সালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই। কারণ আমরা বলতেছি সালামুন আলাল মালাইকা সুবহানাকা লা ইলমা লানা, কোনো জ্ঞান আমাদের নাই। আপনি সুবহান মানে তার কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, কোনো কমতি নাই, ঘাটতি নাই, খামতি নাই। তিনি সর্বসর্বা পরিপূর্ণ, চূড়ান্ত, একমাত্র মহা আইন ও বিধান দাতা, মহা নিয়ন্ত্রক, একমাত্র তিনিই সব কিছু। আমাদের কোনো জ্ঞান নেই যা আপনি শিখিয়েছেন। তাহলে নিজে কোনো জ্ঞান তৈরি করে তারা মানুষকে রিলে করবে, প্রডিউস করবে বা কনভে করবে, এরকম কোনো কিছু কোনো নবী রাসূল তো নাই, মালাইকারই নাই। এটা বুঝলেই খুব সহজ। তো এটা আল্লাহ বলেছেন বারংবার। তো আলহামদুলিল্লাহ আলামিন, আমরা আজকে শুরু করতে যাচ্ছি কোরআনের সে আটটি বাস্তবায়নের জন্য, যে কোরআন নিয়ে রাত জাগো, লাইলি ফাতাহাজ্জাদ বিহি। এই তো আড়ালে চলে গেছে, আড়ালে, আবদালে, অন্তরালে আল্লাহ প্রদত্ত সুস্পষ্ট আলোকবর্তিকের বাইরে চলে গেছে তাহাজ্জুদের নামাজ। আসলে আটটি স্পষ্ট, ওয়া কোরআন ফজরে, ফজরের কোরআন বলছে। তারপর বলছে মিনাল লাইলি, রাতের কিছু ফাতাহাজ্জাদ বিহি, তুমি জাগবে ওই কোরআনকে নিয়ে। নাফিলা, এটা তোমার বিশেষ কর্তব্য, নট মানে এটা নট অ্যাজ অ্যান এডিশনাল ডিউটি। এটা কোনো ভাষাও বোঝে না। নাফিল অর্থ কোথাও অতিরিক্ত নেই পৃথিবীতে। এটা অভিধান থেকে বানায়ও লিখতে পারে। এখন যে কিছু অজ্ঞ মূর্খ লোক আছে না, অনুবাদ করে এটার অর্থ এই পাগল, এবার এই অর্থ তুই পাইলে কি, পাগলামি করো না। এগুলো ধ্বংস হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহর আয়াত আছে, তামাশা চলে না। কতক্ষণ চলবে? চলো, ফেরাউন করছে না, হ্যাঁ, আপনি কারণেও তো করছে, করে নাই, কি টিকতে পারে না। তো বিষয়টা সেখানে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দান সেটাই চূড়ান্ত। আর দেখেন, এই যে আমরা রব্বি আউযু যে পড়লাম, আপনি দেখেন তো এরকম একটা আয়াত আপনি কোথাও পাবেন? অর্থাৎ আপনি কোরআন কারীমের যে আয়াতটা পরে আমল করেন, আপনি এটা অন্য জায়গায় দিয়ে আমল করে দেখবেন, আপনি মিলাতে পারবেন না। আপনি দেখেন, আমি খুব গভীরভাবে বিজনেসটা দেখেছি যে অন্য যত মন করা আমল আছে তারা মিলাতে পারে না। আপনি নাওয়াইতন বলেন, আসুমা বলেন, আপনি এই যে আউযু বিকালিমাতি তাম্মাতি, উল্টাপাল্টা তো মেলে না। কিন্তু এটা কিন্তু ভুল করবেই সে। আমি তো জানি, এটা তো ভাষা বোঝে না। আমরা তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আমাদের ভাষার যে নারী নক্ষত্র আল্লাহ শিখিয়েছেন, বুঝে। তো না, আমাদের আরবি সাহিত্য কোথায় কী কেউ তো আল্লাহ দেখেছি, যার কারণে আমাদের সামনে কেউ উল্টাপাল্টা বলবে সুযোগ নেই। আর অনেকে যারা ভুল অনুবাদ করে, তার ভাষা বোঝে না, তারা ফেল বোঝে না, ফাইল বোঝে না, মাফুল বোঝে না। আপনি দেখেন না আমাদের দেশের যে অবস্থা, কারণ তারা তো কোনো ভাষায় ঠিকমতো আমাদের দেশে পড়ানো হয় না। তো এই জন্য যে অনেকে বলতে পারে রব্বি আউযু বিকা আমি না পড়ে আমি অন্যরা পড়লে অসুবিধা কী। তো এই জন্য আল্লাহ আবার শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি অবশ্যই আউযু বিল্লাহ কোরআনে আছে, কিন্তু আছে যেটা সেটা পড়েন। যারা অজ্ঞ, যারা কোরআনকে মানে না, আল্লাহর আয়াতের নির্দেশকে উপেক্ষা করে, অমান্য করে, তাদের থেকে পরিত্রাণের জন্য, তাদের মধ্যে অন্তর্ভুক্তি না পাওয়ার জন্য, এটা আশ্রয় চাওয়ার জন্য বলছি, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মানে জাহাদে আমাদের মধ্যে না হয়। 2 সূরা বাকারা 67। তাহলে আউযু বিল্লাহ আছে, কিন্তু কোরআন পড়ার শুরুতে আমাকে ওই হুজুরদের থেকে বাঁচতে হবে, যেন আইয়াদুরুন পড়তে হবে। কারণ কোরআনের যে নাম্বারান সূত্র হচ্ছে হুজুররা, তথাকথিত ইল্লা মাশাআল্লাহ, এরাই সময় যারা উচিত হয় খোঁচা মারে। কোরআন সহ্য হয় না, সব সহ্য হয়। তো এই জন্যই আপনি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এই যে পড়াটা, এখানে বহু বচন আছে। এটা আরেকটা আপনি আলোচনা করে 2 ঘন্টা লাগবে আয়াত দিয়ে বললে। মানে এই যে রব্বি আউযু, আল্লাহ এমনভাবে এটাকে গঠন করেছেন, রচিত করেছেন, এটাকে চয়ন করেছেন, গ্রন্থবদ্ধ করেছেন, উপস্থাপন করেছেন,
ওই আয়াত বলে দিচ্ছে, এর বাইরে পড়তে পারবেন না, যত ব্যাখ্যা দেন চলবে না। তো এই জন্যই আপনি সালাম দেন যে কোনো বিষয়, আপনি দেখেন ওটা কিন্তু আয়াত বলে দিচ্ছে, ওই গঠনটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাদের আজকের যে আমরা এখন যে করছি কোরআনে তাহাজ্জুদ কি বেসলায় 1285 1285 আমরা ইলা নিয়ে একটা আলোচনা করি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ইমানের জীবন গঠনের মুসলিম একমাত্র বিষয় এটা, কারণ ইলা না বুঝলে ইমানও হবে না। মানে আর কোরআন পড়বেন জানবেন, ইলার আইন মানবেন না, কোরআন পড়ে লাভ কি? কোরআন তো পুরোটা ইলায় ভরা, মানে ইলা। তার বিষয়টা হচ্ছে একক ইলার আইনের বিধান, মানে একক ইলার আইন বনাম বহু ইলার আইন। তাহলে এখন ইলা কয়জন ইলা মানতে হবে। দেখুন তো বহু ইলা মানে ইলা অর্থ না বোঝার কারণেই সবাই গেলে ঘুরে আমি বললে সমস্যা কি? আপনি ওটা এটা আরেকটা চেয়ার দিয়ে বসেন, ডাবল দিয়ে বসেন। হ্যাঁ, না ডাবল দিয়ে বসেন, না সুবিধা হবে আরেকটা দিয়ে বসেন, ওটা ডাবল দিয়ে বসেন। আর এর সময় তুমি আধা ঘন্টা পর নিয়ে আসো। আপনি দেখেন ইলাহুন শব্দটার ব্যবহার অনেক বাজে, প্রায় 2600 বারের উপরে আছে আলোচনা, 2600 বারের মতো। এটা আপনি অনেকবার ইলা শব্দের ব্যবহার আছে কোরআনে, কিন্তু ইলা শব্দটা আমরা আলোচনায় আসি, ইলাহুন এক বচন, ইলাহান ইলাহাইনে দ্বিবচন, আলিহা বহু বচন। তাহলে ইলা অর্থ কি দেখেন, ইলার মূল অক্ষর হল 3টা, আলিফ লাম হা। যারা ভিন্ন ভিন্ন অর্থ করে, মানে দেখেন আসলে কি বলবেন, কাফেররা তো তাদের কাজ কি কুফরি করা, চোরের কাজ কি চুরি করা। চোর কখনো ভালো হয় দেখেছেন জীবনে? যে 10টা মিথ্যা কথা বলে সে পরে বলবে না 11টা, এটা কোনোদিনও পান না, এ মিথ্যা বলবে, কারণ সে কাদ্দাব। এটা শুধু নূরে আসের আলোচনা, যে তুমি মিথ্যা বলো তোমার সাক্ষীর গ্রহণ হবে, বুঝছেন না? যে তোমাদের সাক্ষীর কখনো গ্রহণযোগ্য হবে না, বলেছো না শুধু নূরে। কারণ সে মিথ্যা কথা বলে ফেলছে, তারা খেয়ে গেছে, এখন আর ওর সত্য হবে না। তো এই কারণে যারা ইলাহন থেকে আল্লাহ কিভাবে হয় দেখেন, ইলাহন শব্দটা এটা আলেহায় ব্যবহার হয়, আবার এই ইলাহন থেকেই লামের উপরে দিয়ে আপনি আরেকটা লাম দেন আল্লাহ হয়। তা আমাদের সমাজের প্রচলিত মোল্লারা তারা বলে থাকে আল্লাহ শব্দ ভাঙা যায় না, এটাকে বলা হয় গায়রো মুকাসসার, ভাঙা যায় না, মানে এটাকে আনব্রোকেন। এটা ইলা সাচ এ ওয়ার্ড হুইচ ইজ আনব্রোকেন, ভাঙা যায়, এটা রং, তাদের কোনো ধারণাই নেই। আপনি যে কোনো কিছু শুদ্ধ হতে পরিমাপ করবেন কোরআন দিয়ে, তো কোরআন তো ইলাকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে ইলাহুন ইলাহান ইলাহাইন আলিয়া, তাহলে কি দাঁড়ালো। এবং ইলাটা এরকম জিনিস যে এটা ছাড়া এই পৃথিবীর যে চলাচল মূল সমস্যাই কিন্তু ইলা। কী হবে, অনেক ইলাকে মানে শিরিক করে মানে। এই জন্য আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন দেখেন, অর্থটা বলছি যে ইলা অর্থ অনেকগুলো, তার মধ্যে মূল হচ্ছে যে যিনি সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, এবং ইলা হচ্ছেন তিনি যিনি যার কাছে সব কিছু পাওয়া যায় চাওয়া যায়, সবাই ক্লান্ত হয়ে অবসাদক্লিষ্ট হয়ে অসহায় হয়ে যার কাছে চায়। এবং ইলার মূল অর্থ হচ্ছে তিনি একবারে দুর্দণ্ড প্রতাপশালী মহাপ্রাক্রমশালী, যিনি সর্ব আইনদাতা। আর আইনের যে লেজিটিমেসি বা আইন তৈরির যে একটা লেজিসলেটিভ যে পাওয়ার, আইন তৈরির যে ক্ষমতা বা আইন কি করবে না বিধান রচনা করা, এর গোটা দায়িত্ব পুরোটাই হচ্ছে ইলা। এই জন্য ইলা মানে আইন, এই জন্য ইলা নিয়ে বেশি মানুষ আলোচনা করে না। আর লা ইলাহাটা নিয়ে গেছে ভিখারিদের কাছে, এটা একটা কথা মানে যে ভিক্ষা দাও। তো লা ইলাহা এমন একটি কালিমা যেটা হচ্ছে কোরআনের মূল বক্তব্য, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19। নবীকে আল্লাহ শিখাচ্ছেন যে তুমি জানো, জানতেই হবে কোনো ইলা নাই, মানে কোনো আইনদাতা নাই, তিনি আল্লাহ। আইন ইলা আছে কিন্তু সত্য ইলা নাই, কারণ বহু ইলা তো আছে, এই জন্য লা ব্যবহার হয়েছে, ইলা নাই বলে ইল্লাল্লাহ। ওই থিওরি যে নাফি করছে না করছে পরে হ্যাঁ করছে, মানে টু নেগেটিভস মেক অ্যান অ্যাফার্মেটিভ। কারণ নাই ইলা আছে, একক ইলা, মানে ইলা আছে অনেক, কিন্তু একক ইলা সত্য ইলা প্রকৃতির একজন, একক অদ্বিতীয়। এই জন্যই নবীকে প্রথম সবক দিয়েছে, তুমি জানো যে কোনো ইলা নাই, ইলা একজন। আর ইলা বহু ইলা মানলে আর হবে না। এটা কিন্তু মূল চ্যালেঞ্জ নবীদের পাঠাবার জন্য, মূল যে মিশন, বা আমি যেটা প্রায় আপনাদের বলি যে কমন মেসেজ টু অল বা কমন কল টু অল, বা কমন যে ফেনোমেনা, কমন যে আইডিওলজি, কমন যে স্ট্রাকচার, কমন যে
কনস্টিটিউশন, কমন যে আপনার চ্যালেঞ্জিং যে আপনার সাবজেক্ট ম্যাটার বা মেটেরিয়াল, তা হচ্ছে একমত ইলা। আমি কার আইন মানবো? আইন মানলে আপনি কোরআন ছাড়া কিছু মানতেও পারবেন। কারণ আপনি যদি ইলার বাইরে প্রচুর হাদিস মানতে যান বা পেকে অন্যান্য কথা দিলে কার আইন, এটা কার বক্তব্য? আপনি বলেন যদি বলি কালামুন নবী, নবীর কালাম নামে কোনো কথা আছে? নবীর বই নামে, নবীর কিতাব নামে আছে কিতাবুন নবী, হাদিসুন নবী, এটা পাইল কি? আকওয়ালুন নবী পাইল কি? নাই তো। কারণ আপনি লিখে দিলে তো ওই যে বললো কত কিছুই লেখা যাবে, কারণ নাম দরকার নেই, অনেক কিছুই লেখা যাবে। ওখানে এখানে এনেছে একজনকে পূজা করছে, আফ্রিকান এসে আরেকজনকে, ওরা এসে আরেকজনকে। আমি দেখেছি এটা যে এক এক জায়গায় এক একজনকে পূজা করে, কিন্তু ওই এক গিলাতে আসা। এই জন্যই আপনারা কিন্তু সূরা সদে পড়েছেন 38 নম্বর সূরার একেবারে আপনি যদি 4-5 দেখেন, সেখানে এই কথাটা আসছে যে আজআলাল আলিহা ইলাহা ওয়াহিদা, তোমরা কি অনেকগুলো ইলাকে একটা ইলা বানাতে চাও? আমরা এত বহু ইলার ইবাদত করবো, আমরা নিষ্কৃতি, আমরা পরিত্রাণ, শান্তি, আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারি না, আর তুমি একজন ইলাকে মানতেছ? এই কথাটা কাফেররা বলেছে। আপনার এই যে 38 নম্বর সদের 5 দেখেন, একেবারে বর্তমান প্রশ্ন, হয় তুমি সব কিতাব বাদ দিছ, কথা আমরা বুঝবেন। কোরআন নিয়ে তাহাজ্জুদ করছেন, কোরআন আয়াত মানছেন, যদি লাগে তো দাঁড়িয়ে যাবে না, দাঁড়ানোর কথা কোরআনে আছে। আর যারা প্রশ্ন, এখানে সুর দিলে হবে না। এখন তো সুর দিয়ে কানে আজ দেখে হ্যাঁ একবারে কান দিয়ে পড়ে, মানে কীভাবে মানে না, এটা প্রশ্ন, এখন আমি সুর দিয়া কোনো অর্থ বুঝবেন? জাল আল আলেহা মানে ইলার বহুজন কে আলেহা, অনেক ইলাকে করেছে সে কে? সাল্লাল্লাহু মুহাম্মদ ইলাহাম ওয়াহিদা, একক ইলাহ। এটা হতে পারে না। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা অতি আশ্চর্য ঘটনা। মানে একক ইলাহটা তার মানে মেনে নিতেই পারে। এখন এক করার মানতে পারে? তুমি দেখো তোমার যে মানে বুজুম ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ইন্টিমেট ফ্রেন্ড বা একবারে ক্লোজ রিলেটেড যে পার্সন যেগুলো আছে, তোমার ভালো মনে করো, তুমি নষ্ট হয়ে গেলা, ওই যে বলো না যে তোমাদের হিন্দু বানাই দিছে, মানে সে সব মানলেও কিন্তু ভালো তুমি। আমি দেখেন মানুষ কোরআনের বাইরের আমলগুলো কীভাবে নেয়। আমাদের এখানে যখন এই সালাফিদের উৎপাত বাড়লো, তখন তারা কী দাঁড়াইলো যে প্যান্ট কাইটে যাবে টাকার উপরে উঠায়, কারণ বহুলের আইন ভালো লাগে। আর দাড়ি শাকের তো আমি কোরআন থেকে বলছি, তো আল্লাহ তো বিধান জানিয়েন, তাই নিজে বিধান বানাতে পারবেন না। সে দাড়ি কেবল লম্বা করতেছে, তো লম্বা করতে করতে ওইটা নিচে যে সালাফিরা বা দাড়ি লম্বা করতে হবে, এটা সুন্নাত দিল অনেক লম্বা, দেন অনেক লম্বা করছে না। এখন আমার এর আর একেবারে রেওয়ায়ত বের করছে ইবনে ওমর থেকে, দাড়ি আবার লম্বা বলে কাটতে হবে। এই যে লম্বা দাড়ি আবার কিন্তু বিদআত, এটা আবার এক গ্রুপ বলে। ইবনে ওমরের আবার রেওয়ায়ত আছে, সেখানে দাঁড়িয়ে সেটে কেটে এভাবে করতে হবে, এভাবে বলে। অথচ ইসলাম কোনো বিধানই না। মানে এই কথা বলার কারণে আবার আমাকে একদিন মেসেজ দেয়, কমেন্ট করে যে আপনার দাড়ি কেন? তা আমি বলছি দাড়ি তো সবারই আছে, দাড়ি তো আপনি বুঝেন না। দাড়ি থুতনি যেটা বলেন, দাড়ি কাকে বলে এইটা বুঝে না। আর সূরা রুমে বলছেন আল্লাহ 30 নম্বর আয়াত 30-এ যে ফিতরাতের কোনো পরিবর্তন নেই, সৃষ্টির কোনো পরিবর্তন নেই, ফিতরার একটা আছে। তো ফিতরাতিভাবে আপনার যেটা হবে সেটা সেই গরম ঠান্ডা মেনে দেবে। এখন এটা কোনো বিধান না, এটা আপনি বিধান আকারে রাখা কাটা সারের বিধান হিসেবে আপনি নিতে পারবেন না। এখানে বিধান ভাবাটাই হচ্ছে আপনার অন্যায়। যে কারণে মানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, সালামুল্লাহ মুসা বলেছেন হারুনকে, সূরা তাহার 94 নম্বর আয়াতে, ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। এবং আরও একটা আয়াত আছে যে তুমি আমার লিহিয়া ধরে, এটাকে লিহিয়া বলে, অর্থাৎ যে দাড়ির এটা ধরে এবং ওই যে চুল ধরে টান দিও না। আবার আপনি যদি প্রচলিত হাদিসে যান, তাহলে সেখানে ওয়াফুল লোহার একটা শব্দ আছে, এরা বলে ওয়াফু মানে হচ্ছে মিটাই দাও, মানে দাড়ির লোহাটাকে লোহা, দাড়িটাকে ম্লান করে দাও, এটাকে কেটে যেতে একবার শেপ করে ফেলো। মানে ওই হাদিস অনুযায়ী ক্লিন শেপ করাটা হলো আপনার কাজ, ওই হাদিস অনুযায়ী। এরা ডেকে গেছে না ভাই অপর তো মিটিয়ে দাও না, অপর তো উত্তরকু হয়, আর ছেড়ে দাও। এটা আমাদের দেখা যায় মোলাই ব্যাখ্যা দেখায়, দাড়ির চুলটাকে ছেড়ে দাও। তো ছেড়ে দিলে আবার অনেক লম্বা হয়ে যায়, এমন লম্বা হয় যেন অনেকে এটা শো আপ করে, অনেক জায়গায় ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখায় যে কার কত লম্বা দাড়ি।
পরে কেন এরা আবার সুন্নত তরিকা বার করলো, আবার কাটাকাটি শুরু করলো, এবার সেটা কেটে খুব পরিপাটি চলতে হবে, তখন আবার আর একটা রেওয়ায়ত বের করলো। তো এই যে মানবরহিত, আমার এই কথা বলার উদ্দেশ্য কিন্তু এইগুলো না, আর এর আগে না এটা ভিন্ন, এটা আমার আলোচনা বহু আগে করছি। আমার উদ্দেশ্য হলো এটা যে মূল বিষয় হচ্ছে যে বিধান একক ইলাটা নেবে না, সে বিধান বানাবে, সেটা বুঝাচ্ছে আপনাকে। যা জায়াল্লাহ আলেহা, এটা 54 রকমের সলাৎ, এটা ওটা কত ইবাদত বানায়, কারণ সে ইলা বোঝে না। এই জন্য বলছে যে ইলা হচ্ছে সর্ব আইনদাতা, বিধানদাতা, সর্বসার্বভৌম সত্তা, সর্ব অধিকার, সর্বসার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব, সাংবিধানিক যে অথরিটি, কর্তৃপক্ষীয় যে নির্দেশের যে চূড়ান্ত ক্ষমতা, এই পুরোটাই সবটাই কেবলমাত্র আল্লাহর বানানোর জন্য। এই জন্য তিনি ইলা, যেটা কোনো মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব না। ওইটা যে দাবি করবে সে ইলা হয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ওরা কাফেররা বলছে 5:38 পাশে জাআলাল্লাহু আলাইহি ইলাহা ওয়াহিদা, তুমি এক ইলাকে কেমনে মানবা, এত ইলাই কাজ হয় না। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে যেটা ওখানে আছে, ওই কাফেররা বলেছে যে আমরা তো আগে এমনটা শুনি না, ছয়টাবার আছে, আগে এটা শুনি না যে এরকম তোমরাই নতুন কথা বলো যে একজনকে মানে কেমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার পরিচয় দিয়েছেন, যে যেমন আমরা 163-তে পাই সূরা বাকারার, ওয়া ইলাহুম ইলাহু ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম। আয়াতগুলো মিলাবে, তাহলে এখানে বলতে তোমাদের ইলা একক, তিনি দয়ালু, সর্বদয়ালু, সর্বকরুণাশীল। আবার দেখেন 47-19 বলছে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলা নাই, সত্য ইলা একমাত্র আল্লাহ। কিন্তু নবীকে কি বলছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নবী তার নিজের নাম যোগ করে তিনিও পাঠ করেন না। তাহলে নবীকে অনুসরণ করতে হলে, সালামুন আলাইহি মুহাম্মদকে অনুসরণ করতে হলে আমাদের কি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। আর মুহাম্মদ ঈমান এনেছি সেটার জন্য 3:53 পাঠ করতে হবে। আজকে যারা আলেম ওলামা দাবি করে বা তারা নবীকে তারা মিথ্যা কথা বলে, কারণ তারা যারা নবীকে অনুসরণ করে তারা ডিক্লারও দেয় না, ঘোষণাও দেয় না। আমরা কিন্তু ঘোষণা দিচ্ছি রব্বানা আমান্না বিমা আনসালতা ওয়া তাব্বা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমরা ঈমান আনলাম দৃঢ়ভাবে, আপনি অবতীর্ণ করেছেন, ক্লিয়ার করে যা আপনি নাজিল করেছেন। তো যা নাজিল হন ঈমান আনতে পারবেন আপনি, এবার ক্লিয়ার, যা নাজিল করেন তার প্রতি ঈমান আনা যাবে, তোরা আনছে কেন। এরপরে বলা হচ্ছে যে আপনি আমাদেরকে লিখে দেন, আমাদেরকে যুক্ত করেন যে আমরা সাক্ষী যারা দিয়েছে, এবং নবীকে অনুসরণ করলাম। ওরা কি বলে আমরা নবীকে অনুসরণ করলাম, আমরা তো আয়াত দিয়ে বলছি। ওরা মুখে বলে নবীরা মানে, কিন্তু কোনোটাই মানে না। ওরা মনে করে যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা তসবিহ এগুলো হচ্ছে নবী পরে গেছে, নবীর এরকম লাঠি নিয়েছে, নবীর পাথর মারছে, নবীর চুমো খাইছে, নবী এরকম 54 রকমের বানাইছে নবী। ওরা যা ভাবে মানে নবী ওই রকমই, ওরা নবীকে ওদের কল্পিত কল্পনায় ওরা এরা বানায় নিয়েছে। কিন্তু কোরআনুল কারিমে সালাম মোহাম্মদ যেভাবে ওইভাবে, এর বাইরে উনি করেননি, যেটা কোরআন প্রমাণ করে দিয়েছে। এই জন্য কোরআন না বুঝলে ইলা এবং কোরআন এক অভিন্ন, যেটা আমরা অনেক আলোচনা করছিলাম যে কোরআনে আপনি দুটো বিষয় পাবেন, ভালো করে নোট করে রাখেন, মনে রাখেন বিসমিল্লাহ। কোরআনের প্রত্যেকটি সূরাতে এবং প্রতিটি আয়াতে আপনি দুটো জিনিস পরোক্ষ প্রত্যক্ষভাবে পাবেন, আল্লাহর পরিচয় পাশাপাশি কোরআনের পরিচয়, আল্লাহ এবং কোরআন 2 নম্বর আয়াতগুলো, এবং আপনি টোটাল সব জায়গায় পাবেন আল্লাহ কেন, আল্লাহ যে আছেন বা আল্লাহর যে বিধান কোরআন। আল্লাহ তো আমরা দেখি না গায়েব, কিন্তু তার বড় প্রমাণই হচ্ছে কি কোরআন। আমার মার গবেষণা এটা আছে, আমার মা তো কি কোরআন ছাড়া তো আল্লাহ কোরআন উনি তার গবেষণা না, এটাই তো একজন নবীকে বলতে যে তুমি সালাম মোহাম্মদকে তুমি জানো কোনো ইলা নাই, এটা খুব সহজ কথা না। আর ইলা নাই এটা কি নবী জানে না? হ্যাঁ, আল্লাহ যে একজনের জানে না, কাফেররা তো কয় জানি আল্লাহ একজন আছে, কিন্তু ডাকাইতে কিন্তু বলে পিটাই লেগে পিটা আল্লাহ কিন্তু একজন আছে, ও ডাকাতি করে গেছে, ও আকাম করছে, পিটাও আল্লাহ একজন আছে, বাবাকে উপরে একজন আছে। তাহলে কোনো কোনো সে কিন্তু বুঝে, তাহলে সালাম মোহাম্মদকে কেন বললেন আল্লাহ যে তুমি জানো, তার অর্থ ইলাটা হচ্ছে একবারে মেগা সাবজেক্ট, একবারে মাস্টার মানে পার্ট, একবারে ক্যাপিটাল পার্ট, বা এটাকে বলা যায় প্রাইম পার্ট, বা একেবারে বার্নিং ইস্যু, প্রাইম ইস্যু। অর্থাৎ আপনি ইলা বুঝতে হবে, মানে আইন অন্য কারো হবে না, আইন চলবে শুধুমাত্র এই জায়গাতে আপনাকে মানে কনসেন্ট্রেট করতে হবে, একবারে আপনাকে পরিপূর্ণভাবে এখানে নিমগ্ন হতে হবে, এবং এখানে কোনো ধরনের শেয়ারিং চলবে না।
রীতিনীতি নিয়ম কানুন সবগুলো। এই জন্যই বলছে আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আদেশ করেছেন তিনি আল্লাহ, তুমি মাইন মানবে শুধু আল্লাহ। এরপরে গিয়া বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। 12:40, 6:57, 12:62, কত আয়াত, 28-70, 28-88, আয়াত তো আছে কিন্তু পরে না। এই জন্য অন্য কোনো মতামত চলবে না। আর আল্লাহর দয়া বিধান আমরা কি করি, কোরআনের যে বিধানটা সেটা আমরা বাস্তবায়ন করি। এটা অনেকে বোঝে না। যেমন এই যে বলো যে আমিন যোগ করলো বা আয়াত কাটলো, শিলা হয়ে গেল। কেন তুমি আমিন বলার কে? তুমি তো আমিন বলতে পারো না। যেমন অনেকে আল্লাহ আকবার বলবে না, কোরআনে আয়াত না বললেই তুমি ইলা হয়ে গেলে। কারণ তুমি শিরক, আল্লাহকে আকবার বলে ঘোষণা দাও, তুমি কাফের, তুমি শয়তান। কারণ আল্লাহ নবীকে বলছে তুমি বলো আকবরকে, বলো আল্লাহ, তা আপনি তো মানবেন না। 6:19 পরে দেখেন না, আইয়ু শাইইন আকবর, এটা আল্লাহর পরিচয়। আল্লাহ শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। তো ইলা থেকে আল্লাহ, ওইটাই আমি বলতেছিলাম যে ইলা যে বিধানদাতা, এই ইলা থেকে আল্লাহ হয়েছে। কেন? আলিফের পরে লাম লাম, আল্লাহ, এবার আলিফ নাম দিয়ে নির্দিষ্ট করছে আল ইলাহ, পরে আল্লাহ। তাহলে আল্লাহ অর্থ যে যত আইন আছে, যত সমাধান আছে, যত সারমত, যত ক্ষমতা, সবটাই আল্লাহ, এখানে কার কোনো ভাগ নাই। এই জন্য দেখেন লা শারীকা লাহু ওয়া যালিকা মূর্তিগুলো আসছে না 163তে। এরপরে এই যে আল্লাহটা পরিচয় দিয়ে যে আল্লাহর সংজ্ঞা দিয়েছেন এই 17-100, এটা তো 4:163। আরেকটা আছে আপনার 111 ট্রিপল অন, 17 বানী ইসরাঈলের, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াতাখিয ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই যে এটা আছে 25 নম্বর সূরার 2, 17-111। আল্লাহর কোনো বিধানে কেউ শরীক নেই, রাজত্বে কেউ ঢুকতে পারে না। যদি আপনি বলেন যে আল্লাহ তো এই বিধান দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাটা কোরআনে পাওয়া যাবে না, এটা অমুকে নবীর নামে চালাচ্ছে মাহাজাল, নবী তো এটা বলেন, তাহলে সে আল্লাহকে ভাগ করলো কিনা? এই জন্যই আপনাদেরকে এই কথাটা অনেকবার বিজনাম বলে আসছে আল্লাহর দয়ায়, যে আল্লাহর যেরকম ভাগ নাই, আল্লাহ একক এবং অবিচ্ছেদ্য, অদ্বিতীয়, ঠিক কোরআনের কোনো ভাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা কেউ নেই, কোরআন ছাড়া কোনো সংবিধান কিতাব নেই। কিতাব একমাত্র কোরআন, বিধানদাতা একমাত্র আল্লাহ। আর নবীদের পরিচয়, নবীর হচ্ছে ইবাদুল মুকরামুন, বলে ইবাদুল, তারা হচ্ছে সম্মানিত দাস, তারা সতর্ককারী, তারা কোনো আইন দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবে না। যদি নবী আইন দেয়, বিশেষ করে সে মুশরিক, কারণ সে আমার দুলাভাই হোক, আর আমার খালাম্মা হোক, আমার মা হোক, আমার বাবা হোক, আমার ভাইরা হোক, ওর ছাত্র হোক, বা আমার ছোটো বাচ্চা হোক, বা আমার বউ হোক, সে মুশরিক, যত কেউ আমার গুলি করতে আসুক আর আমি তারে ফুল দেই, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি মুশরিক, বাবা তুমি মুশরিক, যত কিছু পান্ডিত দাবি করো, তুমি আলখেল্লা যতই পড়ো, তুমি আজ তো মুশরিক। কারণ কোরআন একমাত্র বিধান, ইলা একমাত্র আইনদাতা। কি আল্লাহ বলেছে ইলাহ ওয়াহিদ, বলে যে একক ইলা। এবং দেখেন নবীদের যে পাঠাবার মূল উদ্দেশ্য কি দেখেন, সালাম ইব্রাহিম বলতো আজকে থেকে আমাদের সত্যতা শুরু হয়ে গেল, বাদান দাও বল বাগদা, কোনো সম্পর্ক নেই, কাফারা না, আমরা অস্বীকার করলাম তোমাদেরকে, সাইডের চাই। কি শর্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যে যতক্ষণ না তুমি আল্লাহ একক ইলার বিধান না ঈমান না। এই জন্য আমাদের কোরআনের এই সমাজ থেকে, কোরআনের বিধানের যে মুখ পেরে সব মুশরিক, বলে কারিয়াল মুশরিক। কোরআন বলছে কিন্তু ওই যে 61-9-তে আছে, অনেক কত অনেক আয়াতে আছে। কারণ সে কোরআনের সমাজ ভালো লাগে না, তা সে মুশরিক হয়ে গেল। মানে যখন কোরআন ভালো লাগে না, অন্য একটা সমাজ করে, তা সে ওইখানে এটা অপছন্দ করলো না, এটা সে মুশরিক হয়ে গেল। হ্যাঁ, 42 তো আছে স্পষ্ট যে আমলাম তারা কি বিধান রচনা করে, এবং 21 বলছে আমলাম শোরাকাও, তারা কি বিধান দিতে পারে, তারা কি কোনো অনুমতি দেওয়া হয়েছে? মানুয়াজাম বিল, অনুমতি দেওয়া হয়নি। তো অনেক আয়াত আছে। অর্থাৎ এখানে মূল হচ্ছে যে ইলার বিষয়টা হলো যে তিনি আইন দিবেন। এখন এরা বলে যে আইন আল্লাহ দিবেন না, আইন আল্লাহ দিয়েছেন, যেটা বোঝায় তিনি এটা বলেছেন, মানে বটম লাইন বলেছেন, বা তিনি ওইটার একটা সেন্ট্রাল লাইন বা মূল ধারাগুলো বলেছেন। কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য নবীদের দায়িত্ব দিয়েছেন, সাহাবীদের, তবে নানানভাবে। তো আল্লাহকে সে বিভাজ্য করলো, ডিভিশন ক্রিয়েট করলো, ডিপার্টমেন্টালাইজ করলো, কে কম্পার্টমেন্টালাইজ করলো, সেটাকে এক একটা জায়গায় সে এভিনিউ তৈরি করলো, যে হ্যাঁ, যে এটা আল্লাহ, যেটা আল্লাহ বলছেন আকিমুস-সালাহ, দ্যাটস ইট বলেছেন, কিন্তু কিভাবে, হাউ, কেইফ, এটা তো বলেন না। ওই যে বলে
He will get aqimus salah, but how to establish salah? You will not find in the Quran. Quran তুমি পাবে না। তো কি হবে? That's why তোমাকে you have to follow the present so-called, তো বলে আমাকে present so-called হাদিস। তো ওখানে কেন তো আল্লাহকে অমুখাপেক্ষী, মানে আল্লাহকে মুখাপেক্ষী মানা যায় না। পরে আল্লাহর যে পরিচয় আপনি অবাক হয়ে যান, পরিচয় ছোট ছোট আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত কথা নিয়ে আসছে। কি আল্লাহুস সামাদ 112 আল্লাহ অমুখাপেক্ষী, সেলফ সাফিসিয়েন্ট, দ্য ইটার্নাল, যিনি দ্য হোল অ্যান্ড সোল সভরেন, দ্য মোস্ট পাওয়ারফুল, যিনি একবারে দ্য এক্সিকিউটিভ পাওয়ারফুল। এখন আল্লাহ সামাদ বললে আর কোনো কিছু থাকে, তিনি অমুখাপেক্ষী। আপনি যদি বলেন যে কোরআন ব্যাখ্যা করা যাবে না, মানে তাহলে ইলা আপনি মানলেন না, তাহলে ইলা আপনার মানা হলো? দেশের যেমন প্রচলিত দেশের সংবিধান বা সরকারের আইন, সরকারের লোক হওয়ার পরেও এরা বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। আর বাইরে তারা তো না সেটা তো বোঝে যে এখানে আল্লাহ যখন বলে আল্লাহ সামাদ, এই আয়াতটা ছোট আয়াত না, দুই রকম। আল্লাহ হচ্ছেন তিনি আস-সামাদ। সামাদ মানে হচ্ছে যিনি কোনো মুখাপেক্ষী না, মানে যাকে সেলফ সাফিসিয়েন্ট, তিনি নিজেই সর্বেসর্বা, তিনি কারোকে মুখাপেক্ষী না, কারোকে তো তিনি দ্বারস্থ হবেন না, তিনি কারো মহতাজ না, তিনি আইনে মহতাজ না। যে আমি তো সলাৎ বলেছি আকিমুস সালাহ, কিন্তু কেমনি কায়েম করবা আমি কোনো স্ট্রাকচারে বলতে পারিনি। এগুলো সব শয়তানের দল, নিজেরা বানায়। এরপর আপনি আসেন এই যে বললাম 12-40 হুকম ইল্লা লিল্লাহ, কেউ বিধান দিতে পারবো না, এই এতও যথেষ্ট। 12-40 আরেকটা নাম 3-194, 3 আলেমান 154, যে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, ওরা আমর দিতে চাইছে বিধান দেবে না, বিধান কুল্লাহু সবটাই আল্লাহ। আপনার আল্লাহ সংজ্ঞা দিয়েছেন সাথে আরবের 54-তে, আল্লাহ তুমি সাবধান থাকো, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সৃষ্টি যিনি করেন আর খালকু ওয়াল আমর, বিধান তিনি। মানে এখানে একবার সংজ্ঞায়ন করেছেন এবং যাকে বলা হয় সুনির্দিষ্ট করে দিয়েছিলাম। কীভাবে বলবো, যে বাছাই করে একবারে এখানে সুনির্দিষ্ট করে আইডেন্টিফাই করে দিয়েছেন, সিগমেন্টেড করে দিয়েছেন, একবারে স্পেসিফাইড ওয়েতে সুনির্দিষ্ট করে বলেছেন যে বিধান দেবেন তিনি, আইন মানে সৃষ্টি করেন যিনি, সৃষ্টি যা আইন হবে তার। এখন সৃষ্টি যে করে না সে আইন দেয় কীভাবে? আবার এই কথাটা কিন্তু দুনিয়ার কারণে সবাই মানে, দুনিয়ার ব্যাপার সবাই মানে, ভাই এরা আমার কোম্পানির না, ওই কোম্পানি আপনি ওখানে যান, আমরা এটা করি না। আপনি কোনোদিনও আপনি আইফোনের সার্ভিস স্যামসাংয়ে গিয়ে পাবেন না। পাবেন আমাকে বলে, বা ওইটা চার্জার ওইটা ঢুকবে, এটা তো দুনিয়াবী বিষয়, এটা মানুষ ভালো মতোই বোঝে। হ্যাঁ, ভালো মতো বোঝে না। কিন্তু এখানে আল্লাহ বলেন যে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন যে সৃষ্টি যার আইন, তা তুমি কীভাবে বোখারি তুমি আবু দাউদ ইসলামের আইনের লাগে যোগ করো, কি কেমনে যোগ করে? মাথা ঠিক আছে? সে ওর মধ্যে রাবির নাম আছে হাজার 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 হাজার, সে ইলা বানিয়েছে। মানে আপনি যদি বিশ্বাস করেন যে এই রেওয়ায়তটা শুদ্ধ, জাস্ট ফর এক্সাম্পল ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার, যদি আপনি এটা দেখেন তাহলে আপনি ওই যে রাবির যে ধারাবাহিকতা আসছে সবগুলোকে আপনি আল্লাহ বানিয়েছেন, এদের কথার উপর বেস করে রিলাই করে আপনাকে এটা মানতে হচ্ছে যে না এরা শুদ্ধ। যারা যারা এই সাথে জড়িত আছে, মানে এই সোর্সের সাথে, যেমন ওরা যেমন খেলায় যে তারপরে থ্যাঙ্কস দেয়, সবাইকে দেয়, আর থ্যাঙ্ক দিতে শেষ হয়ে যায়। এর একটা টিভিতে অনেকগুলো লোক জড়িত আছে, আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে 2 মিনিটে 3 মিনিটের সময় পায় তো থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারে। ওরা সবটাই তো ওইগুলা মনে করে যে কোনো স্যার আপনার স্যার আমি পারতামই না। এইটি ইসলামে না, ইসলাম হচ্ছে একক। ইসলাম কি এককের কোনো ভাগ আছে? অবিভাজ্য, অবিভক্ত, সুনির্দিষ্ট। এই জন্য বলছে, দেখেন আয়াতটা দেখেন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন বিধান সবটাই আল্লাহ, লিল্লাহিল আমরু জামিয়া, আমর বিধান সবটাই আল্লাহর। 13-31 সূরা রাদ। তারপরে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান আল্লাহর জন্য, 35-10। এরকম অনেক আয়াত আছে। ওখানে বলে সৃষ্টি যিনি করেন আইন, আবার ওখানে বলেন কি ইকরা বিসমি রাব্বিক, পড়ো রবের যিনি সৃষ্টি করেছেন, মানে সৃষ্টি করেছেন বলে তার নামে পড়তে হবে। যে সৃষ্টি করতে পারে না তার নামে পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এখন যে তুমি তো অন্য গ্রন্থ পড়ো, সে কি সৃষ্টি করেছে? সালাম আলাইহি মোহাম্মদ কি আপনাকে সৃষ্টি করছে? আর তিনি তো বলেন না, তার মিথ্যা দিয়ে রচনা করে, তুমি ধ্বংস হয়ে যাবে। আর যে বইগুলোর নাম বলে সেই বইগুলো রচয়িতা যারা, এটার সংকলক বা অথর যাই বলেন, রাইটার যাই বলেন, সংগ্রাহক বলেন, রচয়িতা বলেন, হোয়াট এভার, এরা এরা কি ইলা? এরা কি দিতে পারে? তাতে কোনো ভাগ আছে? হ্যাঁ, এটাই আবার কিন্তু 3 বলছে সূরা 31 বলে
আরুনি মা দাখালাকু। যে এখানে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে শুধু তাই না, আল্লাহ বাদ রাখেন না কিছু রব্বিক ফিরে, যে তোমরা যে কি পারো আমাকে দেখাও। এমন তো তারা দেখাইছে। তো এই যে একটি জায়গায় হা দাখাল করল্লা, এরা আল্লাহর সৃষ্টি, যেমন হাদা হুদা 42-এর 45-এর 11, এখানে মিলছে 45-এর 11 হচ্ছে হাদা হুদা, এই পথ সত্য পথ, আর 31-এর 11 হচ্ছে হাদা খালকুল্লাহ, এই আল্লাহর সৃষ্টি। আরুনি বাদা খালাকাল্লাযীনা মিন দুনি। এবং 35-এর 40-ও আছে সূরা ফাতিরে, যে আরুনি মা দাখালাকুম মিনাল আরদি, যে তারা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। আমলাম শিরকুন ফিস সামাওয়াতি, আকাশসমূহে কি তাদের কোনো অংশ আছে? এবং সূরা আহকাফের 4-এ আছে আরুনি মা দাখালাকু, আমাদেরকে দেখাও তারা কি সৃষ্টি করেছে। আল্লাহ বলতে আমাকে দেখাও। তাহলে আইনের ক্ষেত্রে কোনো আপোষ নাই। কোরআন নবীনে কোথাও আপনি এটা আয়াতে পাবেন না যে নবীদেরকে বলতে একটা আইন তৈরি করো। বরং যেখানে নবীরা বলতেন তাকে আল্লাহ কারেকশন দিয়েছেন, আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, সুরক্ষিত করেছেন। যেহেতু নবীরা হচ্ছেন সালামুন আলা মুরসালিন, আয়াত অনুযায়ী তারা ওয়েল প্রোটেক্টেড, ওয়েল গার্ডেড, ওয়েল গাইডেড, অ্যাজ ওয়েল এজ তারা ওয়েল প্রোটেক্টেড। এবং তারা কখনো বলছেন যে নিজে কিছু করার জন্য ব্রতী হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় বিভিন্ন কারণে, মানুষের অসহায় শয়তান, তারপরও আল্লাহ তাকে সুরক্ষিত করেছেন। না, বিখ্যাফল, যেখানে সূরা হজে বলছে 51, 52, 53, নবীরা যখন আকাঙ্ক্ষা করে তখন শয়তান ঢেলে দেয়, শয়তান সেখানে খোসা মারে ঢেলে দেয়, ইলকা করে, ইলকেশন ফি উমনিয়াতি, ওই প্রত্যাশার মধ্যে, ওই আশ্বাসের মধ্যে। ওরা আল্লাহ ফয়ানসাফা মা ইউক, শয়তান যা ঢেলে দেয় এটা রহিত করে দেন। ইহকিমুল আয়াতকে আল্লাহ সুরক্ষিত করে, আল্লাহর আয়াতকে আল্লাহ ঠিকই রাখে। কত পরিষ্কার কথা, কি পড়ালা করলো ভাই, এরা পড়লোটা কি, সিলেবাসে কি পড়লো ভাই, এ মাদানি আয়েঙ্গে, আজারি আয়েঙ্গে, আয়েঙ্গে তো যায়েঙ্গে, এই যে কত কিছু মাদ্রাসা করলো। আপনি কোরআন মোটেই বুঝবেন না, জীবনে কোরআন পড়েই না, কি পড়ছে? ওই যে মুখে আরো কোরআন পড়া বলে, কোরআন পড়া বলে ভাষা বুঝে না, পড়া মানে কিন্তু বুঝে পড়া। পড়া আপনি অভিধান দেখেন, ওরা যেটা পড়ে পড়া হয় না, তেলাওয়াত না, কিছু হয় না, ওরা কান দিয়ে পড়ে। ওরা বল না, আমি আমি শুনাইতে পারি, এটা অভিনয় হয়ে যায় মাআযাল্লাহ, কেমনে পড়ে, টান দেয়, টান দিয়ে না, বহুত স্টাইল আছে এদের। তো এটা পরে কিন্তু কিছুই বোঝে না সে, এই জন্য ইলা। তাহলে ইলা আল্লাহ, এবং সেখানে বহু ইলা যে হয়, এই জন্যই লা ইলাহা আসছে। এবং ইলা যে পড়তে গেলে, জানতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। এই জন্য আবার দলিল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে 36-এর সূরা সফফাত, ওয়া ইযা কিলা, যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন, এই কথা 2 বার আছে কোরআনে। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা 2 বার আছে কোরআনে, আর বাকি সব জায়গায় আছে লা ইলাহা ইল্লাহু, এইভাবে আছে অনেকবার, অনেকবার আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা 2 বার আছে, 47-এর সূরা মুহাম্মদের 19 আর 37-এর 35। এখন দেখেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়, তার প্রতিক্রিয়া দেখেন। যখন তারা বলা হলো যে তোমার কোনো আইন নেই, বিধান এক ইলাকে মানবে, এক আল্লাহকে মানবে, এটা বললেই এখন তো কেউ খেপে না, এরা অর্থ বোঝে না বা ভাব বোঝে না বা কোনো শিক্ষা বোঝে না, ওরা ইয়াস্তাকবিরুন, তারা মুখ ফিরাই এনেছে, অহংকার করছে। 37-এর 35। এখন আমি আবার এটা বুঝে বাংলায় বলেন, তোমার আইন মানি না, আল্লাহর আইন মানি, দেখবেন ধরে লয়ে যাবে, যে না তুমি আইন মানতে হবে। এখন দেখেন না, তুমি হুজুরে মানবা না, ফেকে মানবা না, এদিকে তো বহুত ঝামেলা আছে, যন্ত্রণা আছে। হুজুরকে এক একজন এক এক তরিকা মানতে হবে। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা পড়ে আছে, কত বিপদে আছে আমি জানেন না। এরা হুজুরের মানা লাগে, এই তুই আমার তরিকায় থাকবি। মানে একটা ক্লাসে 10 জন হুজুরে পড়ায়, মনে করে মোল্লা পড়ায়, বা 5 জন বা 7 জন, এক একজনের মোটামুটি এক একটা তরিকা। আর ওই ছাত্র ওই তর্জে, ওই তরিকা না গেলে আবার সে মার্ক দেয় না, এবং সে ভালোবাসবে না। আমার বড় হুজুর তারা আবার চেরাচা মুন্ডা, বা তারা আবার টিচার বানিয়ে দেয়। তো যার কারণে তারা নিজেরাই তখন ইলা হয়ে যায়, ইলা হয় শাসক গোষ্ঠী, তারা আবার রব হয়ে যায়। এটা আবার একটা আলোচনা আছে রব নিয়ে, এটা হচ্ছে আপনার 31 এবং 34 নম্বর আয়াত সূরা তাও 9 নম্বর সূরা, যেখানে বলা হচ্ছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আগে আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে, তখন আল্লাহর আইন বাদ দিয়ে আর আবার রব। রব হয় কেন? তারা আবার ম্যানেজারিয়াল ফাংশন, পরিচালনার জন্য, ব্যবস্থাপনার নামে তারা কিছু বিধান দেয়। মানে মূল আইন তো ইলা, যেমন কীভাবে দেয় সেটা একটা ব্যাখ্যা নেন কোরআন থেকে। ফিরআউন আবার ইলা দাবি করছে 38 নম্বর আয়াতে। তাহলে ইলার অর্থ কিন্তু সব বানান কিন্তু একই। ফিরআউন বলছে যে আমি ইলা, এটা কোথায় বলছে? অনেক জায়গাতে বলছে। এখন সে 38 নম্বর সূরা কাসাসে ফিরআউন বলতেছে যে কলা ফিরআউন, ফিরআউন বলল
মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে ফেরাউন বলল যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে, আইনদাতা আছে, এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। তাহলে এখন আমি হোক ফেরাউন ইলা দাবি করছে, সে তার ভাষায় সে কঠিনভাবে বলছে যে আমার জানা নাই তোমাদের কোনো ইলা আছে, এবং সেটার প্রয়োগ সে ঘটিয়েছে কোথায় দেখেন 26 নম্বর সূরাতে যদি আপনি যান সেখানে আবার পাবেন যে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুদিন। ইলার যে ক্ষমতা, ইলা তো বললাম না ক্ষমতা, ইলার ক্ষমতা কেন বলছে সেটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটা বলতেছি। ইলার ক্ষমতা হচ্ছে এই জায়গায় যে ইলা হচ্ছে পাওয়ার, সে পাওয়ার এক্সারসাইজ করে, সে ডোমিনেট করে। এই জন্য সে বলছে 29-এ 26 নম্বর সূরা সোয়ার 29-এ, ওখানে ফেরাউন দিল দাবি করছে 38-এ, কোন 38 28 নম্বর সূরা কাসাসে, যে আমি ছাড়া কোনো ইলা নাই। এখনকার রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধান কি বলে বলো তো, এই কথাই বলি। হাই আমি ছাড়া কোনো আইন কি, সে হয়তো আরবিতে আপনি ইলা দাবি করে না, আপনি ভাষা বোঝেন, তা সে কিন্তু সংবিধানে লেখা আছে, এই বিধায়ক লেখা আছে, সাংসদ লেখা আছে, বিধায়ক লেখা আছে, সরকার লেখা আছে, নির্বাহী কর্তৃত্ব লেখা আছে, কি ওনার ইচ্ছা ওনার আকাঙ্ক্ষায় আইন, যেমন বলা হয় কিংস ডিজায়ার, বা উনি যে ইচ্ছা করেন তাই মানতে হবে, ওনার আইনের বাইরে যাওয়া যাবে না, এগুলো বলে না। কিন্তু এই কথাটা হবে আল্লাহর বানানোর ক্ষেত্রে, যে আল্লাহর আইনের বাইরে যাওয়া যাবে না। এখন এটা নিয়ে কারণ আল্লাহর আইনটা হবে একবারে সম্পূর্ণরূপে আল্লাহ যা বলেন তাই, এখানে আমাদের কথা চলবে না। এখন অনেকে কোরআন বোঝে না কেন, সে কোরআন পড়ার পরে আবার এটা এমন হয় না, এখানে প্রশ্ন করাই হলো শয়তানি কুফরি। কারণ আল্লাহর বানান বলে দিয়েছেন যে ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ ইচ্ছা করেন যা তিনি, আল্লাহ বিধান দান দিবেন যা তিনি ইচ্ছা করেন। মায়াদার 1-এ শেষাংশ, ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ হুকুম করেন, বিধান দান, ফয়সালা করেন, সমাধান দেন যা ইচ্ছা করেন। এখন এখানে এই যে আমাকে সহায়ক তো কেন বলে নাই, 2 রাকাত কেন বলে নাই, অনেকে বলে যে আল্লাহ তো বলে না তোমাদের সহায়ক তো ফরজ, কোরআনে আয়াত নাই, প্রতি বছর 2 রাকাত করে, তা আল্লাহ কি এই স্টাইলে কথা বলবেন? এরা ভাষাও বোঝে না। আপনি যে থাকেন ওখানে ভাষা একরকম, গ্রামে গেলে আপনার একরকম ভাষায় আপনি কথা বলেন, অফিসিয়াল ভাষাটা আমার একরকম না, সেনাবাহিনীর ভাষাটা আমার একরকম না, আপনি জানেন এয়ারপোর্টে ক্রস করলে সেখানে ল্যাঙ্গুয়েজ একরকম না, তো ওটা আপনি বুঝেন কী হবে। তো কোরআন মুবিনে আল্লাহ কীভাবে আপনি আদেশ করবেন, এটা আপনার মতো আমার মতো বলবেন না। আল্লাহর বলছেন যে তোমাদের উপরে সহায়ত্ব ফরজ, এবার কোনো আয়াত নেই কোরআনে। তারপরে কি আপনি কি সলাৎ বাদ, তোমাদের মদ হারাম করা হয়েছে এমন আয়াত নেই, মদ হালাল, হ্যাঁ তোমাদেরকে মায়েদেরকে বিবাহ করা হারাম এমন কোনো আয়াত নেই। আয়াত আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে তোমাদের উপরে নিষিদ্ধ করা হয়েছে, তোমাদের কন্যাদেরকে বোনদেরকে, সূরা নিসা 4-24, 23-24। তাহলে এখন এখানে বিবাহ হারাম এই কথা কিন্তু নাই, বিবাহ তো আগেই তো আছে, তাহলে কি আমি হারাম কিসের, আপনি বুঝলেন না? এটা কঠিন হইল। মায়াদা 95-91 বলছে মদের এটা হচ্ছে মদ হচ্ছে শয়তান নিকৃষ্ট কাজ, তো শয়তানের নিকৃষ্ট কাজ তোমরা এখনো ত্যাগ করো না, পরিত্যাগ করো। এটা কি হারাম, হারাম বুঝতে অসুবিধা হয়? শয়তানের নিকৃষ্ট কাজ বলছে যদিও কিছু উপকার থাকে না, সেটা তো বলছে অন্য বাকারাতে না। এখানে তো মায়াদার 91-91 বলছে এটার ফলাফলটা কি, সে মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরায়, সলাৎ থেকে দূরে সরায়। তাহলে মদ এবং জুয়া এগুলোর মধ্যে আরও বলতে আজলাম আনসাবের মধ্যে শয়তান নিকৃষ্ট কাজ, এবং এটা বর্জন করো, এটা কি তুমি এখনো থামবে না, হালাল তুমি এখনো ছাড়বে না, তো এটা কি নিষিদ্ধ হওয়া বোঝায় কিনা? হ্যাঁ এটা কি, এটা কোনো আরো কঠিনভাবে বোঝায়। যদি বলতো তোমাদের উপরে, এটা হলো মায়াদার 90-91, তোমাদের উপরে মদ হারাম করা হয়েছে, এটা যে এই কথাটার যে বক্তব্যের যে উপস্থাপনার যে স্টাইল বা এর যে স্ট্রং যে প্রেজেন্টেশন বা আর যে স্ট্রঙ্গার যে অর্ডিনেন্স, হ্যাঁ মেসেজ, স্ট্রং মেসেজ যেভাবে, তার চেয়ে যে এটা শয়তান নিকৃষ্ট কাজ, এটা তো আপনি আরও বেশি ব্যাখ্যা সমৃদ্ধ, আরও বেশি এটা ওয়েল এক্সপোজড। এটা বুঝে নাই যারা অজ্ঞ, এই জন্য মানে কোরআন কেউ বলে দৌড় দিয়ে যাবেন না ভাই, কোরআনে দেখি তো, কারণ হচ্ছে আয়াতে আল্লাহ যেভাবে বিধান দেন সেভাবে মানতে হবে। এবং তিনি কোথাও বলেন না তোমার চুরি করা হারাম, কোরআনে কোনো আয়াতে লেখা নেই।
তো এটা শুনে তো আমাদের সরকারি কর্মকর্তা অনেকেই খুশি হয়ে যাবে। ইল্লাম ভালো তো আছে, এরকম চুরি হারাম না, তো চুরি করা শুরু করে। অর্থাৎ চুরি করা হারাম আয়াত থেকে চুরি করা যাবে না। যেমন 60-এর 10-12 ধর আয়াত আছে কি 38, 5-এর 38, চুরি করলে হাত কেটে দাও। আর সারে কত চোর এবং চোরনি, পুরুষ চোর মহিলা চোর কে। তারপরে জেনা করা তোমাদের জন্য হারাম করা হচ্ছে এমন কোনো আয়াত নেই, কিন্তু আয়াত আছে এইটা 29 ওয়ালা তাকরাবুজ জেনা, 29-32, 17। তো জেনা তো কারো দিলে ধারে কাছেও যাবা না, তাহলে কি জেনা করা বৈধ করছে? এগুলো বুঝতে পারছেন কিনা আপনারা? এই জিনিসগুলো কিন্তু এরা তর করে। তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে এমন কোনো আয়াত নেই। আয়াত আছে কি কুতিবা আলাইকুমুস সিয়াম, এরা বলে যে ফরজ শব্দ নাই, এটা নাস্তিকরা বলে। ফুরেদা নাই, আছে কুতিবা। এই বললেন আমি কতগুলো কেন বলছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বুঝতে পারেন, বুঝাইতে পারেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে সহজ হয়ে যাবে। যে এটাই ইলার কাছে ইলা যেটা বলেন সেটাই ইলা, মানে তিনি যা বলেন সেটাই আইন। তিনি যা বলবেন সেটাই আইন, বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন দুনিয়ায় কিন্তু এটা ঠিকই মানে, আপনি কোরআনের ক্ষেত্রে মানছেন না, দুনিয়ার আসপেক্টে কিন্তু এটা মানতেছে কি মানতেছে না। আমেরিকার সব লোক ইসরায়েলের বিপক্ষে, 99% বলা যায়, অনেকে 90% বা 80%, অনেকে বেশিও বলে। কিন্তু যেটা প্রেসিডেন্ট যে বাইডেন, সে ইসরায়েলের পক্ষে। আপনি কিছু করতে পারছেন? হ্যাঁ, কারণ কি? যেগুলার আসনে যে বসছে, যে মূল ক্ষমতায় বসছে, সে কিন্তু বলছে যে আমি যা বলবো তাই হবে। ওরা যত প্লাকার্ড নিয়ে দাঁড়াই থাকুক, যতই মিছিল করে কাজ হবে না। কি ভাই, এই যে আমাদের এখানে কোটা আন্দোলন হয়, কোটা নিয়ে একবার বাদ করে কত কিছু হইলো। এখন যদি মূল যে সুপ্রিম অথরিটি, সে যদি বলে যে কোটা বাতিল, কোটা থাকবে, মিছিল মিটিংয়ে কিছুই হবে না, নয়াকারে না। যদি হয় কিছু না, হ্যাঁ যাই হবে তা ওইখানের ইচ্ছায়। এই কথা বোঝা গেল কি গেল না? তাহলে আল্লাহ তিনি বলতেন ফাআল লিমা ইউরিদ, আল্লাহ ফাআল, তিনি করেন যা তিনি ইচ্ছা করেন। এটা তো 85-16, এটা তো আপনার এই যে 16 যে ইয়াফালু মা ইয়াশা, আল্লাহ করেন যা তিনি ইচ্ছা করেন। কত আয়াত আছে আপনার। তো এখন এই ইলা বুঝতে পারে না যে ইলা যে আইনদাতা, বিধানদাতা, এবং বহু ইলা থাকবে, বহু ইলা মানা যাবে না। এই জন্যই নবীদেরকে পাঠানো হয়েছে যে তুমি বহু ইলাকে আগে ত্যাগ করতে হবে। এই জন্য আপনি 24টা পড়েন আর 25টা পড়েন সূরা আম্বিয়ার, যে আমি কোনো রসুল পাঠাইনি, আমার আসলে রসুল ইল্লা নূহী ইলাইহি, একটা অর্ডার আমি দিয়েছি যে তোমরা কারো আইন মানবে না, আইন মানবে শুধু আল্লাহ। কারো আইন মানতে পারবে না। আইন যদি সবারটা মানো তাহলে কোনো সমস্যাই আর থাকে না, যে সবার আইন মানো, ওই যে সবার কথাই চলবে। আপনি যদি সবার কথা সব কিতাব মানতে পারেন তাহলে কোনো সমস্যা থাকে? মানে ওরা তো তারা ইসলাম হলো না, মুসলিম হলেন না। মানতে হবে একক আইন। 255 এইরা 256-57। এই জন্য দেখেন, যেটা আমি বলতেছিলাম যে ওই 29 যেটা 26-এর যে লাইন তাকাস্তে ইলাহান গৈরি, এই যে ইলাহ হওয়ার যে ক্ষমতার, যে নির্বাহী কর্তৃত্বের যে পাওয়ারের যে এক্সারসাইজ বা এর যে ইমপ্লিমেন্টেশন বা অনুশীলনটা দেখেন, যদি হে মুসা তুমি আমার প্রাণকে বাদ দিয়ে কোন ইলাহ তুমি আইনটা গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করো। মাসজুন আরবিতে সিজন মানে হচ্ছে জেলখানা, তোমাকে আমি জেলে বন্দি করব। কে বলছে বলুন তো? ফেরাউন। ওই যে ইলা দাবি করছে আমি ইলা, ফেরাউন বলছে আমি ইলা, তা আমি তোমাকে বন্দি করব। এটা সে কেন বলছে বলেন? কারণ সে ক্ষমতা আছে, তার বন্দি করতে পারে কে? দেখিয়েছে। আর পৃথিবীর মানুষ কি করে দেখেন, আমি আলেহা 21-এ আছে সূরা আম্বিয়ার, তারা অনেক ইলা গ্রহণ করেছে জমিন থেকে, পৃথিবী থেকে, হুম ইউনশিরুন, সেখানেই তারা ছড়িয়ে পড়ে, তার নতুন তারা তাদের মতবাদ তৈরি করে, ইনসার করে। অর্থাৎ এখানে আর অনুবাদ করে দেবদেবী গ্রহণ করছে, তারা দেবদেবী গ্রহণ করছে, দেবদেবী না। আমি আলে মিনাল আরদে, আরদ মানে জমিন, আরদ মানে মাটির থেকে, মৃত্তিকা থেকে মূর্তি না, মূর্তি আলাদা ব্যাপার। এখানে বলছে তারা গ্রহণ করেছে, অনেক ইলা বানিয়েছে জমিনে, এবং তারা সেখানে ইনসার, সেখানেই তারা ছুটে যায়, সেখানে তারা নতুন তারা পদ্ধতি তৈরি করে, ইনসার করে। এখন কি হচ্ছে, বহু ইলা আছে না, আমি যে বললাম একক ইলার আইন বললাম, বহু ইলা, কোরআন বললাম বহু কিতাব, মানে একক ইলা একক হবে। এই জন্যই কিন্তু মূল যুদ্ধটা এই জায়গায়, যেটা আমি 24 আপনাদের শোনালাম, 24-25 সূরা আম্বিয়া, এই যে এখানেই ছিল আছে যে 25 ওমা আরসালনা
মির রাসূলিন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহিম কি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি প্রেরণ করিনি তোমার পূর্বে এমন কোন রাসূল, হ্যাঁ, যে আমি আমি ওহী করেছি। ওহী কে করে? তো নবীকে ওহী করতে পারে? তো যে ওহী করে না সে আইন দিতে হয় কেমনি? এটাও কিন্তু পয়েন্ট। আমি পয়েন্টগুলো খুব সুন্দর করে নোট করে পরে বলবেন যে আসো, শোনো, আসো। লেটস কাম টু দ্য পয়েন্ট। আসো, লেটস গেট স্টার্টেড। আমরা, কারণ ওরা তো বুঝে না, গায়ের জোরে বলতেছে। ওহী নবী করেন, ওহী প্রাপ্ত হয়েছেন। তা যিনি প্রাপ্ত হন তিনি আইন দিতে হয়? কমান্ডার কমান্ড করলো যে তুমি এটা করো, তাহলে যে কমান্ডেড হলো, যে আইনটা পেলো, সে কমান্ডার না, তো সেটা মানবে, এক্সিকিউট করবে। এখন এরা সবাইরই তারা নেতা বানাই বলে, হুজুরে কইছে না, হুজুরে কইছে না এটা কইলে এটা সাপের দো, এটা গাছের দো, মাছের দো। হুজুরে কইছে না যে 40 শক্ত। হুজুরে কইছে না যে সূর্য গেলেই খাইতে হইব। হুজুরে কইছে না যে কাদা কাপড় পর। হুজুরে কইছে না যে আমরা মারতে মতো মরে গেছে গা। ও মারতেও মেরে গেছে গা। আরে ভাই, মৃত্যু তো হবে আল্লাহর হুকুমে। কিন্তু আপনি জামরায় গিয়ে মারতে মরবেন কে? জামরা পর্যন্ত যে পাথর মারে অজস্র না, মৃত্যু ওখানে গিয়ে আপনি ওই ঝামেলায় পাবেন কেন? ওই আজাব তো আল্লাহ দেন নাই। আজাব আল্লাহ দিয়েছেন। আমি আপনাকে এগুলো আর অনেক কিছু বলতে পারবো, যেগুলো তারাই নিজে আজাব তৈরি করছে। এটাকে আজাব বলা হয়েছে, জাহান্নামের আগুন বলা হয়েছে। আপনি আল্লাহর আইনের বাইরে বিধান মানলেই জাহান্নামের আগুন হবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যদি আইন বিধান মানবে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, সেটা হবে জাহান্নামের ইন্ধন, ফুয়েল অফ ফুয়েল অফ হেলফায়ার। এটা 98, এই আপনার এই যে 21 সূরা আম্বিয়া। ইলা তো 2600 আয়াত আছে, কয়টা বলবো আপনাকে? গোটা কোরআন জুড়ে ইলা, কোরআন জুড়ে শুধু কোরআনময় জীবন। এখন সমস্যা হয়ে গেছে, এই কোরআন পড়া মানুষকে শয়তান লেগেছে যে কোরআন পড়ার নামে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কেন কি? তারা কোরআন পড়তে পারে না। তারা এই একটা বুঝে দৌড় দিছে, দৌড় দিয়ে কয় ভাই এটা নাই, এটা একটা সমস্যা। আর ওরা আছে কি ভাই কোরআনে কিছুই নাই। তো এই শয়তানগুলো লাগছে বড় যদি, এই জন্য আপনাকে ভয় পেলে হবে না, আপনি বিজয়ী। কোরআন দিয়ে কথা বলবেন। আসো কাছে আসো, তুমি বলো সলাৎ নাই, তো এই গোসলের আয়াত পড়ো, অক্তের আয়াত পড়ো। কোনো আয়াত মেলাতে পারবে না। তুমি বর্ণের অর্থ ইলার অর্থ করো, ইলার অর্থ কী হবে না? আলেমের অর্থ একটা, লামের অর্থ হবে, ইলা অর্থ কী হবে? তো এই জন্যই এই জমিনে এটা করবে তারা, এটা আয়াতে আছে। কেন করবে সেটা আপনাকে আবার আল্লাহ বলছেন যে 21 নম্বর ছিল, আবার 29, দুইটা আয়াত মিলাবেন। আপনার এই যে 26-এর 29 আর 21-এর 29, ওমাইয়াকুল মিনহুম, তাদের মধ্য থেকে কেউ এমন লোক আছে যে বলে ইন্নি ইলাহুম মিন দুনি, নিচা ইলা তো আমি তো নিশ্চয়ই আমি ইলা। আল্লাহ মাহাজাল্লাহ, কত বড় সাহস, আমি ইলা। এখন কিন্তু বলে, আপনারা কিন্তু বুঝতেছেন না। আমার এই যে ভাই আনোয়ার ইসলাম ভাই, মাসুদ ভাই, কামরুল ভাই, আশরাফ ভাই, তো ভাই কে আছে, কামরুল আছে, সুমনি, যারা যারা আসছেন, দাদা শ্রোতা ভাইরা শুনছেন, এখন আপনারা যুক্ত হবে না, ব্যস্ত। আবার যারা বাইরে আছে তারা যুক্ত হবে, আর যারা আবার ওই টাইমে মিলবে। তো সে বলে, বোঝে না, সে বলে তুমি কারো আইন মানতে হবে না, আমরা যেমন চাই। এই যেমন হুজুররাও নিজেকে রব দাবি করে, আপনি বোঝেন না। তারা বলে দেয় যে এই ফতুয়া আমরা দেবো, হয়তো অন্য কেউ দিতে পারবে না। এবং এটা আমরা কি কম বুঝি, কোন আয়াতের কি ব্যাখ্যা আমরা ঠিক করবো। এবং তারা বলে দেয় যে কোরআন হাদিস ছাড়া কোরআন বুঝতেই পাবেন না। তা আল্লাহকে সে কতটা অক্ষম করে দিল, যে আল্লাহ সুবহানাহু অক্ষম করলো কিনা। মাআযাল্লাহ, আল্লাহ ওমা আনতুম মুজিজিনা ফিল আরদ, আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ অক্ষম করতে পারবে না। এটা অনেক আয়াত আছে, এই যে 9-2-3 বলেন। ওরা ভাবে যে না ব্যাখ্যা বলছে প্রচলিত হাদিস ছাড়া কোরআন আমি বুঝবি না, এটা বলছে না বলে না? আপনি কি বলেন? হ্যাঁ, তাহলে এখানে বললো যে আমি ইলা হয়ে আসি, দাবি করে এই কাফেররা। আল্লাহ বলেন ফাযালিকা নাজজিহি, আমি তাদেরকে অবশ্যই শাস্তি দেবো এই ব্যাপারে, জাহান্নাম। যে নিজে ইলা দেবে সে জাহান্নামে যাবে। কাযালিকা নাজজিজ জালিমিন, এভাবেই কাযালিকা নাজজিজ জালিমিন, এভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিচ্ছি, দেবো। তো ইলা দাবি করলে সে শেষ। এখন ইলারা চালাক আছে, আর দেখা যাচ্ছে ইলা দাবি করতে মানবেন না, এই জন্য সে ঘুরাই ফিরাই বলে যে আপনি এই মাযহাবকে মানবেন না, আপনি একে কম বোঝে, আপনি বুখারী মানবেন না, বুখারী ছাড়া কি কোরআন বুঝতে পারবেন?
মানে সে ইলা বানাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। নবীর নাম বেছে সালাম মোহাম্মদের নামে কি বলতেছে। যেমন ধরেন এক একজনের ওরা নাম দিয়েছে এক একটা, এক একজনকে এক একটা নাম দিয়েছে। যেমন ধরেন তারাবির ব্যাপারে নাম দিয়েছে কার? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম দিয়েছে। আবার এই ফিতরার ব্যাপারে নাম দিয়েছে কার? এই ওদের ভাষা আমিরুল মুআবিয়া, ফিতরা, ফিতরা। এই এক একজন সাহাবীর নাম দেয়। আবার হাদিসের ব্যাপারে নাম দিয়েছে আব্দুল ওমরের নাম দিয়েছে। তাফসীরের ব্যাপারে নাম দিয়েছে আব্দুল আব্বাসের নাম দিয়েছে। ফিকহের ব্যাপারে নাম দিয়েছে আব্দুল ইবনে মাসউদের নাম দিয়েছে। তার আবার সালাসা আবাদাল, 3 আব্দুল্লাহ। এই 3 আব্দুল্লাহ তিন ডিপার্টমেন্টের হেড। রইসুল মুফাসসিরিন আব্দুল আব্বাস, রইসুল মুহাদ্দিসিন আব্দুল ওমর, রইসুল ফুকাহা আব্দুল মাসউদ, এভাবে নাম। আবার হাদিস বর্ণনার ক্ষেত্রে আবার একজনকে তারা খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আবু হুরায়রা। আবার মহিলাদের মধ্যে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে তারা এমনভাবে এটাকে আপনি ক্লাসিফাই করেছে এবং এটাকে আরও চার্মিং, আবার অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয় করে বলছে। এখন মানুষ আর আল্লাহর নাম মুখে নেয় না। এখন দেখেন মানুষ কোরআন নেয় না, হাদিস করে, কোরআনই তা জানে না। আর সারা দুনিয়ায় গান বাজনা যা হচ্ছে সব জায়গায় নবীর নামে হয়, ওরা যেটা করে, কাসিদা হয়, মঞ্জিল, যাই হয়। এই কারণকেও নিজে ইলা দাবি করতেছে। ইলা দাবি করে কিন্তু আপনি বুঝতেছেন না যাই ওইটা এরকম হবে। বক্তব্য আপনি বুঝবেন যে 5টা স্তম্ভ, আমার টুপি পাস করলে ওই ইলা হয়ে গেছে। এরা পৃথিবী গোল, আমার টুপি গোল হবে। অবস্থা যে এইভাবে ভাঁজ হবে, আমি ভাঁজ দেবো, নৌকা টুপি বলবো, মানে ওইভাবে ও ব্যাখ্যা দিয়ে দেবে কিন্তু। তো ও কিন্তু এটা আইন দিচ্ছে। এই জন্য হাদিস গ্রন্থ দেখেন, এটা কিন্তু কোরআন তাফসীর গ্রন্থ ভিন্ন ভিন্ন, হাদিস গ্রন্থ ভিন্ন ভিন্ন, ফিকহ গ্রন্থ ভিন্ন ভিন্ন, ফুতোয়া গ্রন্থ ভিন্ন ভিন্ন, এদের তরিকা ভিন্ন ভিন্ন, আযান ভিন্ন ভিন্ন, এরা নিজেরা যে নামাজ বানিয়েছে নামাজ ভিন্ন ভিন্ন, জিকিরের তরিকা ভিন্ন ভিন্ন, লতিফা ভিন্ন ভিন্ন, আমার ড্রেস ভিন্ন ভিন্ন, কেউ কালো পাগড়ি, কেউ সাদা পাগড়ি, কেউ সবুজ পাগড়ি, কেউ নীল পাগড়ি, কেউ গোলাপি পাগড়ি, কেউ হলুদ পাগড়ি। এটা ওয়ার্ল্ডের ভিত্তিতে বলছে, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়াতে বলে আরও অনেক পাবেন। কেউ যেখানে হালকা লম্বা করে, কেউ গোল করে, কেউ গাছে ওঠে, কেউ এই জামা ধরে, কেউ নুস্কা লেখে। কারণ সে বলে আমি ইলা হয়েছি। তো ইলা দাবি করছে, কিন্তু দুইভাবে ইলাটা দাবি করতেছে। এক হচ্ছে তারা রব দাবি করছে, আর আমরা রব ইলা, অর্থাৎ তারা বলছে আমরা এটা ফতোয়া দেবো, ওই যে সূরা তাওবা বললাম 31-34। আর শাসক যারা বিশ্বব্যাপী, তারা বলে আমাদের আইন, তারা কোরআনের আইন নেবে না, তা কোরআন আমরা ব্যবহার করে, কিন্তু বিধান দেবে তাদের এই প্রচলিত। তারা গণতন্ত্র সময় তাদের যে বিধান, সেই বিধানটা রেখেই ওখানে আল্লাহর নাম যোগ করে দেবে। এখন এই জন্য যেমন সব জায়গায় সে আল্লাহর নাম ব্যবহার করে, যে ইনশাল্লাহ আমার এই ছবিটা হিট করবে, ইনশাল্লাহ বলতেছে। যে আলহামদুলিল্লাহ আমি তো 100টা ছবিতে অভিনয় করছি, সেঞ্চুরি করছি, আমি এখানে হ্যাটট্রিক করছি, 3টে গোল দিয়েছি, আমি 3টে উইকেট পাইছি। সব জায়গায় সে কিন্তু আল্লাহর নাম নিচ্ছে। এটা কি আল্লাহর নাম নেওয়ার জায়গা? ওখানে আল্লাহর নাম নেওয়ার জায়গা মানে আল্লাহ ওই জায়গাতে আল্লাহকে আদেশ করছেন। কারণ সে তার নফস কি এখন এই আর একটা ইলা রয়ে গেছে। ইলার যে ক্লাসিফিকেশন দেখেন, সেটা কি একক ইলা কেন মানতে, ওটা বলে এখানে যাচ্ছে। সেটা হচ্ছে একমাত্র ইলা একক ইলা কেন মানতে হবে, সেটা হচ্ছে আপনার লাউ কানা ফিহিমা আলিহা, যদি আকাশ এবং জমিন সময় যদি আল্লাহ ছাড়া আরও বহু যেমন বহু ইলা থাকতো, যেটা আমরা বলি বহু ইলা থাকতো, তাহলে ফাসাদাতা, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, যে আল্লাহ পবিত্র, আরশের রব তিনি, তারা যা বর্ণনা করে তার থেকে মুক্ত। তাহলে এখানে মূল কয়েকটা বিষয়, একটা হচ্ছে এটা 21 নম্বর সূরা 22 আম্বিয়ার, বহুইলা যেখানে, সে জায়গাতেই সমস্যা হবে। এখন সমস্যা হচ্ছে কিনা। আর যে ইলা দাবি করে বর্তমানে, তারা কিন্তু মানুষের কষ্ট দেয়, বন্দী করে। ওই যে দেখেন তারা ক্ষমতা দেখে, তারা তুমি আমাকে ইলা মানতে হবে। আসহাবে কাহাফ যেভাবে গেলেন, এটা কারণ কি? তারা ওই বহুইলা মানে একগিলার জন্য তারা গেছে। সূরা কাহাফ যেটা, সালামুন আলাইহি মুরসালিন, সালামুন আলাইহি ইবাদিন আস্তাগফিরু আলাইহি ইবনাতে ফিরাউনের স্ত্রী, তিনি যে আবেদন করলেন কেন একগিলার জন্য, যে আমি ইলাকে ছাড়বো না, আইন একটাই মানব। ফিরাউনকে সে মানে নাই। ফিরাউন তো আপনি আয়াতই পেলেন, ফিরাউন ইলা দাবি করছে। এবং তারা এটা বলে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে মানুষ কেন বলে, মানে তার একটা কারণ বলতেছে। কারণটা হচ্ছে এই, মানুষের নফস যে মানে যেটাকে বলে হাওয়া,
এই প্রবৃত্তিকে মানুষ ইলা বানিয়েছে, মানে আইনদাতা বানিয়েছে, বা এটা দিয়েছে চলে। এটাও একটা বড় ধরনের সমস্যা, যে কারণে সে কোরআন মানতে পারে না, বহু ইলাকে মানে। সেটা হচ্ছে তার নিজেকে সে মনে করে, যেটা 25 নম্বর সূরা 43-এ আছে। আর আইতা মানে তাহাদা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এটা একটা মারাত্মক বিষয়, যে আজকে দেখেন না অনেক লোক আছে একটু বোঝার পরে সে নিজে একটা আইন ব্যাখ্যা দিয়ে আইন বানায়। আমাকে তো অনেকে ফোন করে বলে যে আমি তো এইভাবে বুঝেছি, এটা এইভাবে হয় না, সে নিজেই ব্যাখ্যা বের করছে। আয়াতের মধ্যে লেখা আছে, আয়াতে কিন্তু ফুল স্ট্রাকচার সবুজ লেখা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে হাওয়া কিলো, যেন এই যে লাহুল হাদিস বলেন, হেকামাজাব বলেন, এটারও সমস্যা হয়েছে হাওয়া দিয়া। এটা একটা পুরোটাই হাওয়া, কারণ সে নিজে প্রবৃত্তি গিলা বানায় যে আমার মনে যা চায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে 45-18, যে ওলা তবে আহওয়া আল্লাদিন, আহওয়া তুমি অনুসরণ করো না ওই মতামতসমূহ, প্রবৃত্তিসমূহ, যারা আল্লাহ আলম জানে না, জানবে না। এটাই চলতেছে এখন। এই জন্য আপনি এখানে কথা বলে লাভ হবে না, ডিবেট করেন, বসেন, লাভ হবে না। সে তো মানতেছে না, যেহেতু একক জিনিসটাই সে ভেঙে ফেলেছে। আল্লাহ সমাদ মানে না, আল্লাহ যে একক, এই জায়গায় খুব গুরুত্ব দিতে হবে। আল্লাহ যে একমাত্র আইনদাতা, তিনি সৃষ্টিকারী, তিনি আইন দিবেন, অন্য কেউ দিতে পারবেন না। কেন পাবে না? তো আল্লাহ বলেছেন, দিলে কি হবে? শিরক হবে। আল্লাহ ইউশরিকু বিহুকমি আহাদা, এটা বলে দিয়েছেন আল্লাহ 18-26। যে আল্লাহর বিধানে আল্লাহ কেন আল্লাহর বিধানে তিনি শরিক করেন না, তবে শরিক করলেন কেন? এর বিধানটা ভাগ করে দেখেন, যেগুলো বিধান ভাগ করবে, এ হচ্ছে আল্লাহর বাণী, নবীর বাণী, এরপরে তাবি সাহাবি তাবি কে কি বললো, ওইটা মিলে জয়েন্ট স্টক কোম্পানি প্যাকেজ প্রোগ্রাম সবাই মিলে বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ ডিরেক্টর্স, মানে বোর্ড অফ ল গিভার্স, যেমন বলে না হাউস অফ লর্ডস বলে না, বা কংগ্রেস বলে না, সবাই মিলে। তাও তো এখানে যে প্রচলিত সবাই মিলে করলেও আইন কিন্তু একজনটাই বলবৎ হয়। বেটো দিলেও কিন্তু ওই যে ইসরায়েলের গ্রেপ্তার করতে পারে নাই, কারণ এটা গ্রেপ্তার দেবে না, কারণ মূল যে আমেরিকা, সে বলছে না, এর গ্রেপ্তার পড়ানো দেওয়া যাবে না। তাই এখানেও এইটাই তারা বানিয়েছে মাহাদাল্লাহ, যে সবাই মিলে আমরা মতামত দেবো। এটা কি ইসলাম হতে পারে? কি কোনো সন্দেহ আছে? তাহলে আজকে বহু কিতাব, আমি কিন্তু ইলা বলে ক্ষান্ত হচ্ছে না, একক ইলা বলেন, বহু কিতাব আসে কীভাবে বলেন আপনি আমাকে? শরিয়া বোর্ড কেন করে, ফতুয়া বোর্ড কেন করেন আপনি? এসব মুশরিকি কনসেপশন, ফাজলামি না, নাটক করতেছেন আপনি ইসলামে। বলছেন না ভাই কোরআন বল, তুমি বরস, তুমি কোরআন না, তুমি কোরআন পড়বা না, কোরআন বোঝা যায় না, তা তুমি কি কোরআন বলো? 18 বছর 40 বছর করছো কি? কোরআন তো বোঝা যায় না, তারপর সুর দিয়ে পড়বে, এটা দিয়ে ওয়াজ করবে, মরার পরে পড়বে, মরার পরে পিটিয়ে তারপরে ওদের বলতো কোরআন পড়তে পারবি না, ওই তুই যা বলস ওইটাই পড়বি, তুই হজরত তাবলিগ করবি, মসনবী পড়বি, তুই বেতিজোর পড়বি, তুই কুদুরি পড়বি, তুই বোখারি, তুই মরার পরে কবরের পাশে এটা পড়বি। কবরের পর তো পড়াটাই নিষিদ্ধ, তারপরে নিষিদ্ধ কাজটা কোরআন দিয়া করে, সেখানে কিন্তু হাদিস বলে, ফাজলামি করে। জেগে উঠতে হবে ভাই, এই ভণ্ডামির বিরুদ্ধে দাঁড়াতে হবে, ভয় পেলে চলবে না। আল্লাহ যথেষ্ট। যে আপনি কেন এটা বলবো, তুমি ফাজলামি করছো, তুমি একটা আয়াত বলবো না, আয়াত যথেষ্ট হবে না, কোরআন দিয়ে চলা যাবে না, কি কোথাও কত বড় স্পর্ধা। ওই যে কোরআনে বলতে আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, আকাশ মানে ফেটে পড়তেছে, আয়াত পড়ছে না, আকাশ ফেটে পড়ে, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআন দিয়ে চলা সম্ভব না, কোরআন যথেষ্ট না, কোরআন কোনো বিধান নেই। কী লেখা, কী পড়ালেখা করছে, কী পড়ালেখা করলো কোরআনে? আমি দাওরা কথা বলবো, এই পড়াটাই শয়তানি একটা পড়ালেখা। এই জন্য আমি ওই দিনও বলছি, এরা কোনো আলেম না, প্রশ্নই না। আলেম হলে কোরআন জানতে হবে, এরা আলেম না, এরা আলেম না। আর যাদের আছে তারা সায়েন্সকে ঘৃণা করে, তারা টেকনোলজি ঘৃণা করে। সমস্ত নবীরা ছিলেন সায়েন্টিস্ট, নবী সালাম আলাল মুরসালিন, নবী রাসূলগণ ছিলেন বিজ্ঞানী, তারা ছিলেন এক একজন প্রযুক্তি বিশারদ, তারা ছিলেন এক একজন ওই সময়ের জন্য মানে একমাত্র কী বলে সর্বোচ্চ পর্যায়ে তারা ছিলেন যোগ্য নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব, এবং যারা ওই সমাজের ভাষা বুঝতেন, সব বুঝতেন। নবী থেকে মানে ওই উম্মি নবী কিন্তু লেখাপড়া না, কি অজ্ঞ মূর্খ কবের নাদান। নবী ছিল উম্মি মানি মূর্খ, উম্মি মানি মূর্খ বলে, আবার অক্ষর জ্ঞান ছিল না, আনলেটার্ড কয়ে, আবার কি ইংরেজি কয়ে আনলেটার্ড। আবার তারা দিয়ে উদাহরণ দেখে, আমাদের নবীও তখন জ্ঞান চিনত না, আমাদের নেতা নেত্রী যদি লেখাপড়া না জানে সমস্যা নাই। কত বড় সদন, যে নবীকে নবী কি সাবিষ্য এই আয়াত জানতেন না? যে নবীকে বলা হয় আদম আল আসমা কুল্লাহা, যে আল্লাহ শিক্ষা আদমকে সবকিছু, যে 31 নম্বর সূরা
এই বাকারার। তাই আদম যদি সব শিক্ষা পায়, মোহাম্মদ সব শিক্ষা পায় নাই, এরা নবীকে আবার মর্যাদা দেয় কিভাবে? আদমের ব্যাপারে আয়াত আছে, আদমের যে আল্লাহ তাকে সব শিক্ষা দিয়েছেন, কুল্লাহ বলছে। আর সালামুন আল্লাহ মোহাম্মদ কি কয় প্রখর জ্ঞানী। এটা কত বড় অপরাধ! পৃথিবীর কোনো শাস্তি এর জন্য যথেষ্ট নয়। এই জন্য জাহান্নামের শাস্তি, আল্লাহর শাস্তি যথেষ্ট। তো উম্মি অর্থ বোঝে না, উম্মি অর্থ করে নিরক্ষর। কোথায় লেখা যায়? পৃথিবীর কোনো অভিধানে উম্মি অর্থ নিরক্ষর লেখা নেই। উম্মি হচ্ছে যে, উম্মি শব্দের অর্থ হচ্ছে যে স্বশিক্ষিত। উম্মি অর্থ হচ্ছে কোরআনের জ্ঞান তার ছিল না, মানে তার কাছে যে জ্ঞানটা স্বশিক্ষিত আলাদা ওইটা আছে, কিন্তু কিতাব সে জানতো, এই যে উম্মি বলা হয়। হ্যাঁ, এই জন্য বলছে আমি কিতাব, উম্মি থেকে কিতাব দিয়েছি। আমিনহু উম্মিয়ুন লা ইয়ালামুন আয়াত, আমিনহু উম্মিয়ুন আল্লাযীনা লা ইয়ালামুনাল কিতাব, এরা যে উম্মিয়ুন, তারা কিতাব কি জানতো না। দ্যাটস ইট। এটা বাকারার 75 থেকে 78 আছে, 75 থেকে 78। আর নাবিল উম্মি, এটা আর উম্মি একটা মর্যাদা, অ্যাডজেক্টিভ নাও। নবীজরাম একটা মানে খুবই ওয়েল ডেকোরেটেড, একটা ওয়েল রেসপেক্টেড একটি ওয়ার্ড, ওয়েল ডিগনিফাইড একটি ওয়ার্ড, যে তিনি সম্মানিত। আল্লাহ ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যুল উম্মিয়্যা, রাসূল নবী উম্মি একই লাইনে আছে। এটা বুঝেই না কোন মাআযাল্লাহ। সাজদায় পড়েন যে আল্লাহ দয়া করে আমাকে রক্ষা করছে, এই শয়তান কাফেরদের মধ্যে আল্লাহ নেন নাই। এটা ওয়াজ করে কেন? নবী তো উম্মি, লেখাপড়া জানতেন না। এটা বললো তো সে একটা শয়তান, এটা কাফের না। আল্লাহ বলেন যে অনুসরণ করবে নবীকে, রসুলকে, উম্মি। উম্মি একটা মর্যাদাপূর্ণ শব্দ, এটা অ্যাডজেক্টিভ। সে কিতাব জানতো না, এখন সে কিতাবের জ্ঞান পেয়েছে। মানে সে আদাবাজা কোনো নলেজ তার কাছে ছিল না। অর্থাৎ আমাদের সমাজে আপনি দেখবেন যারা এই ধরনের তাদের ধর্ম নিয়ে যারা বিভ্রান্ত হয় নাই, মানে এই জ্ঞানটা নাই তার কাছে, সে হয়তো কোরআন জানে না, কিন্তু স্বাভাবিকভাবে সে আছে দুনিয়ার হিসাব নিকাশ, স্বাভাবিক কথাবার্তা সে বোঝে, উম্মি। এর কাছে যদি আপনি কোরআন দেন, সে কোরআন যায় না, সে কিন্তু মানতেছে, কিছু লোক তো মানবেই। কিন্তু যখনই আগেই ফতুয়া, এই ফিকা, এটা ওটা পড়ে মাজাব তরিকা, মানে এই তরিকা, এই সেলসালা মেলসালা সব ঢুকছে, এই নেতা ওই নেতা, নাস্তিক, নানান মতবাদ, ও বলে এটা তো আমার সাথে মেলে না, এটা আবার কোন তরিকা? এই জন্য কিন্তু আপনি কোরআন মানলে তুমি আবার কোন তরিকা? আমাদের প্রশ্ন করলো যে আপনার কোন ধর্মের লোক? আমি কোরআন বলছি, আপনি কোন ধর্মের লোক? এই ধর্ম খুঁজে, ধর্ম তো ইসলামে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রশ্ন করে আপনার কোন ধর্মের লোক? আপনি হাফিজি পড়া এটা ভালোবাসেন না, হে হাফেজ হবে। আমি হাফেজ হলে তো মুশরিক। আল্লাহ তো আল্লাহ হাফিজুন 42-6 পর হা করে তাকাই দিস। বিসমিল্লাহির রহমানির রহিম। না, এই জন্য তো বলা হচ্ছে এখানে যে তারা বলে আমি ইলা। তো আর এরা বহুইলা যে গ্রহণ করবে, কারণ কি? তারা মনে করে বহুইলা যারা, তারা রক্ষা পাবে, কিন্তু তা তো পাবে না। কাপড়দের ধারণা হচ্ছে যে আমলাহুম আলিহাতুন তামনাহুম মিন দুনিনা, অর্থাৎ 2143 তাদেরকে অনেক ইলা আছে যারা বাধা দিবে তাদেরকে আমাদেরকে, অর্থাৎ আল্লাহ বলেন যে আমাকে বাদ দিই, তাদের কি অনেক ইলা আছে যারা কিছু করতে পারবে, তারা বাধা দিতে পারবে, শাস্তি ঠেকাতে পারবে, এমন কি কেউ আছে? এটা হচ্ছে 21 নম্বর সূরা 43। আর 25 সূরা 43 আছে, লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা ওই ইলারা তারা নিজেকেই সাহায্য করতে সক্ষম নয়। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, এবং তারা আমার থেকেও কোনো সাহায্য পাবে না, কোনো সহযোগিতা পাবে না। কিন্তু আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই যে আপনি কার আইন মানবেন। দেখেন, এবং এই আইনটা বোঝে না মানুষ। মনে করে আমি অর্থনীতি সমস্যা কি, আমি এর দলিল বানালে সমস্যা কি? কারণ সে দিলা বোঝে না, রব বোঝে না, সে কোরআনকে বোঝে না। সে মনে করে কোরআন আছে, ঠিক আছে, আমরা নিজে বানাইনি, আরও সব হবে। ওখানে সে সবের তালিকাও দিয়ে দেয়। আচ্ছা, সব দেওয়ার মালিক, পুরস্কার দাতা, তিরস্কার দাতা, এটা কে? কোন জায়গায় কি সব হবে, কল্যাণ হবে, এটা আল্লাহ জানেন। তা আল্লাহ সুবহানাহু যারা বলেন না, ওরা বলে কিভাবে? ওরা বলে কি হবে? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে আমরা যে চলতেছে আমাদের যে এই যে
হজ উমরার যে মাসগুলো মানে নুসুকের, এখানেও কিন্তু শর্ত আছে একটা, আপনারা যদি পড়েন 22 নম্বর সূরার আপনার 34 শেষে আছে দেখবেন, বা ইলাহ ইলাহ ওয়াহিদ, তোমাদের একক ইলাহটা তোমার মাথায় রাখতে হবে, ইলাহ একক, এবং ফলে আসলিমু আল্লাহর জন্য মুসলিম হতে হবে, মানে একক জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আইন কার মানছি, অন্য কারো আইন মানা যাবে না, কারণ অন্য কেউ বলতে কারোটাই না। এই জন্যই কোরআন কারীম একমাত্র বিধান, এই জন্যই কোরআনের প্রশ্ন করা হবে। কিন্তু আজকের সমস্যা হয়েছে যে নবীরা যে কারণে এসেছেন সেটা আজকে হারাই গেছে। এখন ওই যে দাওয়াত মানুষ দেন, এখন দাওয়াত শুরু হয় তোমার দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, তুমি নামাজ কয়েকটা পরে যারা বলে, তুমি আওয়াবিন পড়ছো কিনা, তোমার টাকনুকির উপর পড়ছে কিনা, তোমার গার মরছো কিনা, তোমার মানে তোমার চোখ এরকম সুরমা দিছো কিনা, তোমার এই যে খালি মাথায় থাকবা না, দাইমের সোনার টুপি পরা, তারপর তুমি সাদা কাপড় পরবা, রঙিন কাপড় পরবা না, হ্যাঁ, অর্থাৎ তারা নিজেরাই এগুলো সব বানায় এনেছে, কিন্তু আল্লাহর আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি দেখেন বাস্তবে আসেন কোনটা মিল আছে, কারণ তো ইলা তাহলে সে আল্লাহর যিনি বিধান দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিধান না মানলে সে আল্লাহর কাছে কীভাবে আবেদন করবে আমি আপনার কাছে ক্ষমা চাই? সে তো আল্লাহর মানের বিধান মানেই নেয়, বরং সে নিজেরা বানায় এনেছে। এবং যে জন্য সমস্ত নবী থেকে পাঠাবার উদ্দেশ্য ছিল এইটাই, যে একটাই যে তোমার একক লাইন, এই জন্য আপনার দাওয়াত শুরু হবে, আপনার প্রচার শুরু হবে, কিন্তু এই যে ওই যে কিতাব জম্মি যে জানে না, কিতাব জানাইতে হবে, 4252, 2-121 বা 96-1 পড়ো জানো, আর পড়ে জানবে কি 47-19, সেটা কি ইলা, তো ইলা জানতে কোরআন লাগবে, তো ইলা এবং কোরআন এক অভিন্ন, হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ। তুমি ইলাকে চিনতে হলে আমি কোথায় যাবো? কোরআন করতে হবে, কোরআন ছাড়া ইলার পরিচয় কোথায় পাবে? তাহলে অনেক বোকার মতো নবীর পরিচয় খোঁজে, নবীর জীবনী খোঁজে অন্য জায়গায়, রাহিকুল মাকতুম, এর কিতাবুল মানাকিব খোঁজে, বুখারীর কিতাবুল মানাকিব আছে, এটা ওটা খোঁজে। আচ্ছা কীভাবে আল্লাহ ওসমান নবীর পরিচয় কোথায় দিয়েছেন? বুখারীর মধ্যে, মানাকিবে, নানান বইয়ের মধ্যে, সিরাত ইবনে হিশাম, সরওয়ার আলম কোথায়? মানে এরা মনে হয় এরা এখন মনে হয় এরা ওই পেয়েছে, এরা বই লেখে, আর কোরআন কারিমেই তো আল্লাহ নবীর পরিচয়, নবীদের পরিচয় দিয়েছেন সম্পূর্ণরূপে, যা আছে তাই। ওরা নিজেরা বানাচ্ছে, কারণ সে এই জায়গাটা মারাত্মক, যে আল্লাহ বারবার বলুন যেখানে আমার রাজত্বের কোনো অংশ নাই, এই দুনিয়াটার সময় এই অফিসে আসো নাই, কেন 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 কথা কে বলে? হ্যাঁ, আর নবী কি আল্লাহকে বলতো নাকি কেন আল্লাহ আপনি দেন না, এটা কি বলতে পারছেন? এটা কাফেররা নানাভাবে আল্লাহকে বিভিন্নভাবে প্রশ্ন, কাফেরদের প্রশ্ন, নবীরা তো করে নাই। এই জায়গায় বুঝতে হবে যে নবী সালাম মোহাম্মদ বা নবীদের কোনো ক্ষমতা নাই আইন দেওয়ার, এটা বুঝতে, এটা এই টোটাল এই পুরো মানবতাকে শেষ করে দিয়েছে এই মোবাইল। না, এই আয়াতগুলো দেখেন 66-র যে 1, তার ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, কেন তুমি হারাম করছো কি মা আহাল্লাহু লাকা, আল্লাহ যা বৈধ করেছেন, হালাল করেছেন তোমার জন্য, তারপর তাকি মারদাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদের মনসন্তুষ্টির জন্য। এই জন্য বউর কথায়, স্ত্রীর কথায় এই আল্লাহর কথা ঘুরাই দেওয়া যাবে না, এখানে প্রেম ভালোবাসা চলবে না, চলবে। তাহলে এখন এরা কীভাবে কল রসুল্লাহ রওয়াহুল বুখারী, এটা কওয়া মানেই তো শেষ হয়ে গেল। কি জায়গায় রওয়াহুল বুখারী, রওয়াহুত তিরমিজি, এর অর্থ জানো? ক্লাসটা বোর্ডে করতে হবে না, তুমি বুঝবা না। রওয়াহুল রওয়াল ফেল, রওয়া মানে বর্ণনা করলো, হু মানে উহা মানে ওই বক্তব্যটা, আল বুখারী বুখারী ফাইল, না বুখারী দেয় না, বুখারী না সাবজেক্ট। আমি বলি রওয়াহুল বুখারী হচ্ছে যে ওই কথাটি বর্ণনা করলো বুখারী, মানে অর্থাৎ বুখারী ন্যারেটেড দ্যাট স্পিচ, বা বুখারী ন্যারেটেড অর ডিরেক্টেড অর টোল্ড অর সেইড অর প্রেজেন্টেড, যেটাই বলেন অ্যানাউন্সড, যেটাই বলেন আপনি, দ্য স্পিচ বা স্টেটমেন্ট বা ন্যারেশন বা যেটাই বলেন, বা দ্যাট স্পিচ, যেটাই বলেন, দ্যাটটা এখানে সরাসরি বললে হু মানে দ্যাট, হু তো বুখারী ন্যারেটেড দ্যাট, বুখারী টোল্ড দ্যাট, তাইলে বুখারী যে ফাইল কর্তা, তো কর্তাকে, কর্তাটা কে? আল্লাহ। তা রওয়াহুল্লাহু, আল্লাহ বর্ণনা করছেন, রওয়াহুল বুখারী, রওয়াহুন নবী, এটা। সুতরাং বিধানদাতা কে, আইনদাতা কে?
আইনাতা কে? হ্যাঁ, আল্লাহ হাকামা, ইনাল্লাহ হাকামা, বিধান দিয়েছেন আল্লাহ, বিধান দেবেন কে? ইলা। এখন এরা বলে যে বলে, তাহলে এই যে কথাগুলো বলে সবই তো শিরকে পরিপূর্ণ, তাহলে তুমি চলতে পারবা না। তো কোরআন তোমরা বুঝবা না। আল্লাহ নাজিল করেছেন কোরআন এককিলের পক্ষ থেকে, সে বলছেন বোঝা যাবে, আল্লাহ তো সহজ করেছে যাতে তোমরা বুঝতে পারো। আর এই বছর বোঝা যাবে না। এই কথা বলা মানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা। তাই তো করছে। এই জন্য তো এখানে তো আমি দলিলটা কেন নিলাম এখানে, যে বলো তুমি কেন অনুমতি দিলে, আমি তুমি বুঝতে আচ্ছা এটা তো আল্লাহ আল্লাহ তো সার দিতেও পারতাম। আচ্ছা নবী অনুমতি দিচ্ছে, দেখ না যা এটা, আরে যা দিচ্ছে দিচ্ছে আমাদেরকে না শোনাইলেও করতে হবে। না নবী তো নবী, আমি নবুয়ত দিছি, আমি তো নবুয়ত দিছি, এখন দেও না কিছু একটা করো। ছেড়ে দিয়েছে। অনেক সময় বলেন না যে মানে আপনি মূল মানে এমডি বা মূল কর্তা সিইও যাকে বানায় না, আরে সে বিল 200 বাড়ায় দিয়েছে দেখ না, হ্যাঁ সিদ্ধান্তটা নিচে যখন ক্লিয়ার করা, ঠিক আছে, কেয়ার করা ঠিক আছে, ওকে ডান। তো এই হচ্ছে এখানে আল্লাহ সামান্যতম জানে, এই যে বলছে অলামি ইয়াকুল্লু শারীকুম ফিল মুলকে, আল্লাহ রাজত্বে কোনো অংশীদার নেই, there's no any partner, any rival, any co-equal, any lawgiver, any policymaker, any legislator, কেউ নাই, all in all, আল্লাহ যে all in all, যা বলবেন তাই, তিনি একমত সর্বেসর্ব, যা বলবেন তাই পালন, একমত, এটা বুঝতে, এটা দিলা, এটাই হচ্ছে কোরআন। যখনই আমরা একটা কথা বলি, যেটা ওর সাথে কথা হচ্ছে, তখন তো ওরা এখন এরা যে হাদিস বললে, আমরা তো প্রচলিত বললে বুঝাই, তারা তো হাদিস হিসেবেই জানে। তা আমি ওকে বললাম যে কোরআন ও হাদিস, ওদের এলাকায় গেলাম, এই ও হলো বড় শয়তান, ও হলো শির। তুমি তো বলো যে কোরআন ও হাদিস, কোরআনে হবে না, এই ও হলো শির, তুমি মুশরিক। তোমার মুসলিম হইতে লাগে ও বাদ, কোরআন ই হাদিস, ই প্রত্যয় লাগে বাংলা ব্যাকরণের, প্রত্যয় পড়ছো না, কোরআন ও, ওই ও চলবে না, কোরআন ও হাদিস না, কোরআন ই হাদিস। তো ও বলতেছে যে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ জ্ঞান দিচ্ছে, এইটাই এর সাথে তো ফিরে আসছে, বলছে এই ক্লিয়ার হয়ে গেল, মানে এক কথায় ক্লিয়ার যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, বিধান একটা জায়গা থেকে আছে 1240, আর কোনো বিধান হতে পারে না। এবার সবচেয়ে বড় দলিল হলো যে নবী সালাম আলাইহি, তিনি ফ্যামিলিগত ম্যাটারে তিনি একটা পারিবারিক শান্তি সুরক্ষার জন্য, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার জন্য, বা স্বামী স্ত্রীর মধ্যে কনজুগাল লাইফে একটা কিছু তো হতেই পারে, এটা তেমন কোনো সমস্যা না। যেখানে প্রেম প্রীতি ভালোবাসা থাকে, সেখানে রাগ অভিমান সেখানে কিছু হতেই পারে, যাতে কোনো শিক্ষকরি না হলেই হয়, সেখানে বলছে না আমি এটা করবো না, হোয়াটএভার। সেইটা আল্লাহ বলে না তুমি কেন আরাম করবো, আমি তো আরাম করছি, তোমার তো দুঃসাহস কম না, ওরা আল্লাহ আমার দেন যেতে বড় কষ্ট, কত ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানি আল্লাহু মাওলাকুম, আল্লাহ আবশ্যক ফরজ করেছেন তোমাকে মুক্ত করে দেবেন, অর্থাৎ তুমি এখানে অদা করেছো তো, তোমার অদার এই ভঙ্গে যেন তুমি বিপদে না পড়ো, আমি বিধান দিয়ে দিলাম, তুমি মুক্ত হয়ে আসো, সবাদ ভঙ্গ তোমার একটা সমাধানের ব্যবস্থা করে দিলাম। এরা কেমনি এত রেওয়াজ বানাইলো, লক্ষ লক্ষ রেওয়াজ, নবী এই বলতে সেই বলছে, হ্যাঁ হ্যাঁ, ইসবাত কিয়া উসবাত কিয়া, এ কেমনে বললো, কলা কলা রসুল্লাহ বলতো, রসুল্লাহ জীবনে এটা বলেন না। আর আমার কাছে কিন্তু আমার কাছে সময় নাই, না আমি তোমাকে প্রত্যেকটা রেওয়ায়াতকে আমি তোমাকে ইলাবোরেটলি বলে আমি বিজনেস কোরআন দিয়ে প্রমাণ করে দেবো আল্লাহর আয়াত অনুযায়ী, যে টোটালি এটা ইমপ্র্যাকটিক্যাল এবং সম্পূর্ণটা আনসাইন্টিফিক, সম্পূর্ণটা শিরকে পরিপূর্ণ, ভ্রষ্টতায় পরিপূর্ণ, প্রত্যেকটি রেওয়ায়াতের মধ্যে ভণ্ডামি আছে। কারণ এই রেওয়ায়াতগুলো শয়তানেরা তৈরি করছে, এর সাথে যত ভালো কথা হোক, ওই যে বলতে চান যে তোমাদের এই এটার মধ্যে খুব কল্যাণ আছে, এবং একটা ব্যাখ্যা দেয় কিছু ভালো কথা আছে, মানে একটা উদাহরণ দিই তাহলে একটু হয়তো রাতের আমল তো তাহাজ্জুদ, একটু ঘুম তো আসে, ঘুম তো আল্লাহর নিয়ামত, অনেকে বলছে ঘুম ঘুম কিন্তু বিধান, তো ঘুমাইয়েই তো আমরা আসছি, বা পরে ঘুমাবেন, ঘুমাতে বলছে আপনি তো, আমাদের পরে এই 8টা থেকে শুরু করি না, তাহলে তো আমাদের ঘুমের তো সমস্যা না। সেখানে হচ্ছে যে এখানে আপনি দেখেন একেবারে সবাই এটা বলে, প্রচলিত যেমন আলোচনা করছে আগে, ভিডিও আছে প্রচলিত বুখারীতে, সবাই বলে প্রথম হাদিস এটা বুখারীর কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথাটা এটা ডান মিথ্যা কথা। আমি সারা পৃথিবীর আলেমরা আমাকে চ্যালেঞ্জ করে বলছি, না বাই দ্য গ্রেস অফ আল্লাহ, বাই দ্য কাইন্ড অফ আল্লাহ, I am always to face every single challenge to all over the universe, any type of mullah, any type of scholar, so-called claiming, কোনো ব্যাপার না। কারণ কি আপনি অনুভবটা দেখেন, অবশ্যই কর্মগুলো আমলগুলো নিয়ত মানে সংকল্প দ্বারা
নির্ণীত হবে, মানে সমস্ত আমলগুলো ইচ্ছা দ্বারা কার্যকর হবে, ইচ্ছা দ্বারা ফলাফল পাবে, এটা ব্যাখ্যা দেয়, মিথ্যা হবে। মানে একজনে মনে মনে ইচ্ছা করলো যে আমি চুরি করব, চুরি করে আমি মাসজিদ করবো, চুরি করে ভালো করবো, তাহলে কি হবে? বলছে যে এখানে বলছে নিয়াত মানে বহু বছর, নিয়াত মানে সংকল্প, ইচ্ছা দ্বারা আমলগুলো চলবে। এরপরে আছে ওয়াইন্নামা লিমরি মানা, পরে আবার আছে এই জায়গাতে যে প্রত্যেকে উহা পাবে তা সে নিয়াত করে। এখন যে নিয়াত করলো, অনেকে ভালো নিয়াত করে যে আমি হজ করবো, অনেককে মানব সেবা করবো। এই যে এখন যে আমাদের সমাজে, এটা বাংলাদেশে থেকে অনেক জায়গাতে দেশে এমএলএ বা এমপি হয়, এটা তো অনেকে কিন্তু দুর্নীতি করে, কিন্তু তার ইচ্ছা আছে মানব সেবা করা, কিন্তু পাপ হবে কেন? কি এটা ইচ্ছা আছে না? কথা বলে না কেন? তাইলে এই কথাগুলো সম্পূর্ণ কমপক্ষে 200 আয়াতে করে দিই এই কথাটা। আমি এটা আয়াত বলি তাহলে হবে। আল্লাহ বলছেন যে এই যে 55 হাল জাযাউল ইহসান ইলাল ইহসান, 62 তুমি যদি কল্যাণমূলক কাজ করো কল্যাণমূলক ফলাফল পাবে, ভালোর সাথে ভালো। আর শাহরুল হারামে বিশাল হারাম, পবিত্র মাস হচ্ছে পবিত্র মাস, এটাও তো আছে সূরা বাকারায়। কিন্তু তুমি নিয়াত করলা, এই নিয়াত দ্বারাই তুমি ফলাফল পাবো, মানে নিয়াতের উপর ফলাফল, এটা অনুবাদ করে যে নিয়াতের উপরে ফলাফল নির্ভরশীল, এটা সম্পূর্ণ মিথ্যা হবে। আমাদের হুজুররা যে ওয়াজ করিলাম মাশাআল্লাহ, যারা তো করবে না, ভাই মানুষ দাওয়াত দিই, নিয়াত ভালো, মানুষ কোরআন শোনায়, আমি টাকা পয়সার লোভে করি না, তো মানুষ দেয়, অমুক জায়গায় 2 লাখ দিচ্ছে, 3 লাখ দিচ্ছে, হেলিকপ্টার নেই, কী করবো আমি? সবাই ভাত পায় না, আমি ডেইলি পোলাও খাই। তো এখন এর কিন্তু বলতেছে মানে বলছে ওনার নিয়াত খুব ভালো, কি ভালো, উনি খুব ভালো আছে, কিন্তু এইটার সাথে ফলাফল মিল আছে কোনো? এবার কোরআন শোনেন কি অলে কুল্লিন দারাজাত মিম্মা আমিলু, প্রত্যেকেই মর্যাদাগুলো পাবে তা সে আমল করে। কোনো ইচ্ছা যতই করে কাজ হবে না, কর্মে রূপান্তর, কর্মে বাস্তবায়ন করতে হবে। এভরি সিঙ্গেল ইন্টেনশন হ্যাজ টু বি পুট আপ, মানে হ্যাজ টু বি প্র্যাকটিসড এট অল, মানে has to be come into practice. Every single intention has to be come into practice and execution and implementation and reflection. ওই যে কাজের সংজ্ঞা আছে যে বিজ্ঞানের, জি যে অবস্থার পরিবর্তন না হলে এটা কাজ না। হ্যাঁ, তাহলে ফেল হবে। তাহলে এখন সে বলে এই সমস্ত নিয়াত করলেই ফলাফল পাবে। আমি বাচ্চাগুলোকে আমি হাফেজ বানাবো, বলে যাতে করে আমাকে মা জান্নাত দেবে, তো এটা নিয়াত করছে, মানুষ বলে ভালো নিয়াতই তো করছে, হাফেজ বানাবে, কিন্তু আবার পরে চুরি করতেছে, ডাকাতি করতেছে, আয়াত বিক্রি করতেছে মানুষ, বা নানান কিছু। যেমন দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে ভাই ও তো কোরআন মুখস্থ হচ্ছে। আমাদের দেশে অনেক কিছু যে এমপি মন্দিরে দেখবেন যে ছোটোবেলাতে মাথা সাহেব পড়ছে, কেউ হেফজ করছে, অনেক পাবেন আপনি, কিন্তু পরে কিন্তু গম ঠিকই করছে। বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি নিয়তের জন্য না, আমলে কি উত্তম তা পরীক্ষা করা। হ্যাঁ, আমার সৃষ্টির রহস্যই তো আল্লাহ বলে। তাইলে 2 নম্বর আয়াতে যে বললো, আর এই যে 7-এর যে এই 11 7 এবং 7-2 11 যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি আল্লাহ, তিনি এই যে ইলাহ, তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ, মৃত্যুকে জীবনকে, আগে জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে আগে বলছে, মৃত্যু হলো বেশি কনফার্ম, মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর কোনো প্রাণ আছে, মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন করেছেন, কেন? তোমাদের কর্মের কে সবচেয়ে সর্বোৎকৃষ্ট, মানে হু ইজ দ্য বেস্ট পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট ডুয়ার, কার পারফরমেন্স ভালো? তাহলে কি নিয়াতের কোনো বিষয় আছে? বোখারি 1 নম্বর মাইকেছে মার খেয়েছে কি? এটা টোটালি ভুয়া। আমি তো আচ্ছা এরকম লাইভে বলার আমি কি মনে করেন, আসুন চ্যালেঞ্জ করেছিলাম, আমি তো ওয়ার্ল্ডের মোল্লা সব নিয়ে আসেন না আপনি, আমারও তো করা দাও, তুমি পারলে ভিডিও করে ভাই, আমার তোমার তো সামনে গিয়ে বসতে ভয় পাও, দরকার নাই, তুমি একটা ভিডিও পাঠাও না, পারলে চ্যালেঞ্জ করলে। আল্লাহ বলেন তোমার আমল করতে হবে, এহসানের সাথে এহসান, কি সাইয়াতের বেশি খারাপের লাগে খারাপ আয়াত আছে, তো সাইয়াতের বেশ সাইয়া, খারাপের লাগে খারাপ, ভালোর লাগে ভালো, তাহলে আমি ভালো না করলে ভালো পাবো না। এবার আপনি 16-32 দেখেন, আল্লাযীনা তাতাওয়াফাহুম মালায়েকাতুত তাইয়্যিবিন, মালায়েকারা পবিত্র অবস্থায় মৃত্যু সংগঠন করবে, পরে বলবে সালামুন, ইয়াকুলুন, তারা বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, সালাম শান্তি নিরাপত্তা তোমাদের উপরে, জান্নাতে প্রবেশ করবে, মা কুনতুম নিয়াত কি মাআযাল্লাহ, কি আমল, যে আমল করে আছে, আমল মানে কি? কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। we have to bring our knowledge into practice, আমাদের নলেজকে আমাদের প্র্যাকটিসে আনতে হবে।
হ্যাঁ আপনি আল্লাহ ব্যাখ্যা করলেন যে সিচুয়েশনের কর্মটা বিষয় বিষয় আছে, প্রত্যেকের মর্যাদা তার কাজ অনুযায়ী। এটা হচ্ছে 46 19 আছে, অনেক আয়াত আছে। 3 20 আছে, 3 30 আছে, এটা আপনার 395 আছে। আমি তো বললাম আমি বহুত আয়াত বলতে পারছি, কিন্তু এরা এটা বললো কেমনে? তাহলে মোহাম্মদ ইসমাইল উনি কি কোরআনটা পড়লেন, কি কোরআন কেন পড়লেন, উনি এটা দিলেন কেন? স্যার, বলেন। আমরা তো আগে ইমানের ঘোষণাই দিছি যে আল্লাহ ওই যে ভালো মন্দ এটা আল্লাহর কাছে, আমরা যতই ভালো আমল করি কোনো লাভ হবে না, এই কথা বলে আমরা আগে এখানেও শিখবে না। সুতরাং আমি এর উদাহরণ দিলাম আর কি। আমি সায়েন্সে গেলাম না, মানে কোরআনই তো সায়েন্সের একমাত্র উৎস। আমি ওইটা সায়েন্টিফিক্যালি বলি, তাহলে আপনি আরও বুঝবেন। সেদিকে গেলে বক্তব্য লম্বা হয়ে যাবে। যে যদি আপনি সায়েন্টিফিক্যালি বলতে যাবে, আরও ব্যাখ্যা দিই, তো একজনও তো মাদ্রাসায় বলৎকারের জন্য টিচার হয় না। মাদ্রাসায় কিন্তু বলৎকার করার জন্য টিচার হয় না, ছাত্র বলৎকারের জন্য ছাত্র মা বাবা দেয় না। ইল্লা মাসালা ভালো তো আছে, আমি খারাপ যারা করে সেটা বলছি, কিন্তু ছাত্র বলৎকার হলো, তার উপরে সে মানে হলো টর্চার করা হলো, বা হার্ম করা হলো, বা ইপটিজ করা হলো, ইপটিজিং যেটাকে বলে, নানাভাবে অসম্মান করা হলো। তো সে কি, যে মোল্লা এখানে টিচার, সে কি নিয়াতে গেছিল যে আমি বলৎকার করবো? দিছিল? ছাত্র দিছিল মা বাবা বলৎকারের জন্য? উপকারী এক নম্বর বলেন না, গেছিল কিনা? কিন্তু সে করে, তাহলে নিয়াতের দ্বারা আমল হবে, তাহলে কি? তো এই আমলটা কি আমল করে? তাহলে আমল তো সিদ্ধান্তে মূর্খ, মানে উল্টে পাল্টাই কিছু এই জন্য তো 42-15-তে শুরু করছে যে লানা আমাল অনেক আমাল 10-41 আছে। আমাদের আমল, আমাদের জন্য আমল, আমল বলছে কিন্তু লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মধ্যে কোনো যুক্তি প্রদান এবং দলিল এবং তর্ক বিতর্ক হবে না, তর্ক নাই, তুমি বলে দাও। তো এরা হচ্ছে এই সমস্যাটা, তারা এই জন্য প্রত্যেকটি রাওয়ায়াত আপনি এরা শয়তান দ্বারা এটা প্ররোচিত হয়েছে, প্রচারিত হয়েছে। আপনি যত ভালো কথাই হোক, একবার অনেক বাহ্যিক খুব ভালো কথা কি, তুমি সবার মধ্যে লেখা আছে, প্রলাপতে আছে, তুমি সালাম বিনিময় করো, তুমি জান্নাতে যাবে। যেমন আছে আতিমুত্তম, খাবার খাও, এভাবে অনেক রেওয়াজ আছে। তা খাবার খাওয়াইলে হবে, আর কোনো কাজ নাই? খাবার খাওয়াইলে তুমি, একজন এসে নবী সাহাবী এখন বলতেছে দুল্লাহ আমাল, আমার যদি আমল বলেন আমি আজ খুলে জান্নাতে যাবো, তুমি এই আমল করে জানাতে হবে, এই আমল করে জানাতে হবে, তাহলে তো আর মানবে কে? আমাকে কিছু আমল দেন, দুল্লাহ আমল, যে আমলটা করলে আমি জান্নাতে যাবো, আজ খুলে জান্নাত। তার নবী বলছে তুমি করো, এটা করো, তুমি যদি মানে শাহাদা করো, তুমি এটা করো, এটা করো, হবে। তো ওই করা যদি হয় তাহলে জান্নাত হলে তো বাকি আমল করবে কি? যে কারণে ওদের রেওয়ায়াতে আছে আবরারকে ওমর থাপ্পড় মারছে, মানে ওমর ইবনে খাত্তাবের সামনে গিয়ে বলছে যে আপনি মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সে জান্নাতে যাবে, তোমার মধ্যে থাপ্পড়। হ্যাঁ, তুমি কোনো আমল না করলে মানুষ তো আমল ছেড়ে দেবে, তুমি তা এইগুলো এই জন্য কথা বলো। মুআজ বিন জাবালের রেওয়ায়াত আছে, ওমর 2-3টা, এর মধ্যে ওর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এদের আছে। তো এই ব্যাখ্যাগুলো কেন দিচ্ছে? যখন পাগল হয়ে যান। মানে আমি একটা কথা বুঝি আপনাকে, পানির একটা থিওরি আছে না আমাদের যে সায়েন্সে, হ্যাঁ, তো এখন আপনি যদি থিওরি যতই করেন, যদি পানি আপনি না বোঝেন, থিওরি পেছে লাভ কি? আমাদের দেশের মতো আর কি, কত একাডেমি করে, হাজার কোটি টাকা খরচ করে, কোরআনের বাইরে মাআযাল্লাহ, যদি আমরা নাগরিক হিসেবে বললাম, নাগরিকও তো বাংলাদেশের আল্লাহর দয়া, আমাদের একটা দেশ দিচ্ছেন আল্লাহর দয়া, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানে দেখবেন যে অনেক ব্যাখ্যা দেয়, কিন্তু উন্নয়ন হয় না, যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, তাহলে লাভটা কি? তো এটি হচ্ছে কোরআন বারবার বক্তব্য বলছে ওয়া উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকেই ওইটা পূর্ণভাবে দেশে অর্জন করেছে। এবং আপনি ওখানে কি পেলেন? সূরা বাকারা, এটা তো 20, 3-এর 20-30, ওই যে সূরা বাকারার 286 শুরুতে কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, অর্থাৎ কারো ব্যক্তি কারো সাধ্যের উপরে বোঝা চাপানো হয় নাই, সে যা অর্জন করে এটা তার জন্য, সে না পারে বিপক্ষে নেবে, এটা ভালো করলে পক্ষে, খারাপ করলে বিপক্ষে। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই সময় আমলগুলো, কর্মগুলো নির্ণীত হবে, ফলাফল পাবে। ফলাফল এখানে লেখা নাই, মানে আমলগুলো নির্ভরশীল হচ্ছে তার নিয়তের উপরে। তাহলে এরা বললো কি, মানে নিয়ত ভালো হইলে, আচ্ছা নিয়ত যদি ভালো হয়, এরা বলবো কি না, বলবো ভাই নিয়ত ভালো হলে তো ভালো ভালো, তা ভালো নিয়ত হলে কাজ করা লাগবে না? হ্যাঁ, কাসাবাত অর্থ কি? তোমার আকাদ্দামাত অর্থ কি? যেটা পাইলেন যে দারাজাত পাইতে হলে আমল করতে হবে, এটা এইভাবে আপনি যদি বাহ্যিকভাবে আপনার ভালো শোনাবে। এটা একটা উদাহরণ দিই, যেমন বলেন তুমি সালাম দাও শান্তি পাবে, এটা আছে অনেক। তো
এখন বর্তমানে সবাই সালাম দিচ্ছে, তো যেমন এখন সালাম কালচার আছে, কিন্তু সে দিচ্ছে তার মন করা, তাহলে শান্তি কিন্তু আর আসছে না। সে শান্তি, তার সালামের শান্তি দূরীভূত হচ্ছে, আরো ভেজাল হচ্ছে, জঞ্জাল হচ্ছে, কারণ সে আল্লাহর আয়াত মানতেছে না। হচ্ছে না? তো এই জন্যই আর কি আপনার বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, মানে যদি বিধানদাতা কাউকে নিয়োগ দিতেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে বিধানদাতা নিয়োগ দিতেন আল্লাহ ছাড়া, আল্লাহ মাআযাল্লাহ, তাহলে ওই যে সূরা আম্বিয়া বললাম তার বহুতিলা ধ্বংস হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত, লাফাসাদাতা বলছে, যখন ধ্বংস হতো। আরেকটা হচ্ছে যে আল্লাহ কোনো সন্ধান গ্রহণ করেনি এবং তার আমাকানা মাহু বিন ইলাহিন, কোনো ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মানে আল্লাহর সাথে কোনো ইলাহও নাই। ইদাল্লাহ দাহাবা কুল্লু ইলাহি, যদি অন্য ইলা থাকতো প্রত্যেক ইলা নিয়ে যেত বিমা খালাকা, যা সে সৃষ্টি করেছে। বলছি ইলা একাধিক থাকতো তাহলে যার যার ইলা করে তারটা আসলে দৌড় মারতো। তো এখন কি হচ্ছে, আমার গোলটবি, আমার পাসকুল্লি, আমার কালো পাগড়ি, আমার সাদা পাগড়ি, আমার এই তরিকা, আমার সে যেটা বানা চলে দৌড় দিচ্ছে না, দেয় না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একজনের এই জন্য অন্য ইলান নাই, একক ইলা। যদি অন্য ইলান আলাদা থাকতো যা জানেন দৌড় দিয়ে, এক ইলা বলতো যে এখন আমি সূর্য উদয় করবো না, আমি অস্ত দেবো, এখন বলতো আমেরিকা দেবো 20 ঠিকানা, 20 বাংলাদেশে দেবো, কারা দেবো ঢাকা, কানা দেবো খুলনা। হ্যাঁ, তারপরে বলতো আলা বাদুন আলা বাদুন, এবার আল্লাহ বলেন যে তাদের ইলাদের মধ্যে আবার ঝগড়া হইতো, এক ইলা আর এক ইলার উপরে কে বড়। এখন হচ্ছে কিনা, পুতিন কি বলতেছে, পুতিন কি আর জেলেনস্কি কি করলো, সে হঠাৎ করে চলে গেল হোয়াইট হাউসে। হোয়াইট হাউস কেমনে পেল জেলেনস্কি? হোয়াইট হাউসে জেলেনস্কি না, যে ও হোয়াইট হাউস কেন পাইলো, যেহেতু সে এন্টি পুতিন, তাই তো, এটা তো কারণ। তো এটা দেখানো যে শ্রেষ্ঠত্ব। তা যদি মানুষ আইনদাতা যদি একাধিক হয় তা কি হয় আপনি দেখেন, দুনিয়ায় তো দেখতেছেন, আপনি দুনিয়া তো দেখতেছেন। খালি দেখবেন আমাদের সমাজ যে সব জায়গায় একরকম, যে ভাই কিছুই হচ্ছে না, আমাদের সব হচ্ছে। কেউ কিন্তু বুদ্ধি নিয়ে বা বাস্তব কথা বলে না, তাই সমাজে কিছুই নেই, আমার গায়ে সব আছে। একজন বলতে কিছুই নেই, ওদের সব আছে, কারণ শ্রেষ্ঠত্ব। তা আল্লাহ বলুন যে এইভাবে সুতরাং এটা আল্লাহর সাথে মাআযাল্লাহ যাবে না। এই জন্য আল্লাহ আবার তাসবিহ আমাদের শিখাচ্ছেন যে যিনি একক ইলাহ ওয়াহিদ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই কথাটা কখনো যাবে না যে কেউ বড় ইলা, কে ছোট ইলা বা বহু ইলা অন্য হতে পারে না। আল্লাহ বলছেন না, তোমরা এখন আমাদেরকে আল্লাহ তাসবিহ শিখাচ্ছেন যে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ প্রতি পবিত্র, তারা যে বর্ণনা করবে তার থেকে আল্লাহ সুবহান প্রতি পবিত্র, মানে ওটা বলাই যাবে না। এই জন্য তাসবিহ পড়তে হবে কি সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, অন্য ইলা অন্য বিধানদাতা এগুলো আসবেই না, আল্লাহ প্রতি, এর থেকে আল্লাহ প্রতি পবিত্র মুক্ত। তাহলে তাসবিহও আল্লাহ শিখাচ্ছেন, মানে এরা তো তাসবিহ খুঁজে পায় না। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কয়েকটা। আমাদের এই যে বড় যেটা নফস বা মানে এই যে প্রবৃত্তি ইলা একটা, তারপরে বহু কিতাবগুলো একটা ইলা বানাচ্ছে, মাযহাবি ইলা, তারপর বহু নেতার ইলা, বহু আইনদাতার ইলা, তারপরে সম্পদ একটা ইলা, যেটা 117, 18, 19 নিসা, নারী একটা ইলা, পুরুষ একটা ইলা, মানে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। কোরআন মানা যায় না, বিধান মানা যায় না ফেরাউনের জন্য, ফেরাউন স্বামী। আবার এখানে স্ত্রীর জন্য মানা যায় না, নুহুল তার স্ত্রী, মানে অর্থাৎ ভাইস ভার্সা, যেটা এরও একটা কারণ যে স্বামীর জন্য পারে না, স্বামী এখানে বাধা দেয়। সম্পদ একটা ব্যাপার, সম্পদের জন্য তারা 24 বলছে, এই যে ব্যাখ্যা দিচ্ছে লাল তৈরি করছে কেন, যে যাতে করে মানুষ একক ইলা না বুঝতে পারে, মানুষ যদি মগ্ন থাকে মন করা আমলে, যে কারণে মানুষ ওই গড়গুলো বিশ্বাস করে যে রাবেয়া বস্তি যখন গেছে তখন কাবাঘর আগাই আসছে নেওয়ার জন্য। এই গল্পগুলো সমাজে খায়। আমাদের যেরকম এখন একটা অনলাইন কিছু ব্যবসা আছে যেটা ডিবিও দেখায়, ডিবি পুলিশও দেখায়, যে হঠাৎ করে বলে যে আপনি একদিনে মিলিনিয়ার হয়ে যাবেন। না, অনলাইনে ব্যবসা যে সব খারাপ তা আমি বলছি, আমি বলবো না। কোরআন অনুযায়ী হালাল ভাবে অনেক কিছু আছে, থাকতে পারে, সত্য অনেক কিছু আছে, কিন্তু কিছু সাইড এমন আছে ভাই আজকে এটা হয়ে যাবে, কাল এটা হয়ে যাবে, হালাল কেসিনো, এটা ওটা। তো কেউ ধরেন আপনি বলে ভাই আপনি তাড়াতাড়ি আপনার একটা SMS, কিন্তু আমার কাছেও আসে যে একটা SMS দিল আপনি 50,000, মানে এবার বলে ইউ হ্যাভ ওন দা, এমন ইউ হ্যাভ অন দা $50,000, তো ইউ হ্যাভ অন দা মানে $50,000, তখন সে
বোঝার ভালোই তো বলে এই করে এই খুন করেন তো এই করেন তো এই পাওয়ার জন্য $2,000 আপনার দিতে হবে, তাহলে $48,000 আপনি পাবেন, তো সে পাগল হয়ে যাবেন। এই ধরনের জিনিসগুলো যেরকম করে এই কম্পিটিশন লাগাই দেয়। তো এইরকম আর কি সম্পদকেও মানুষ ইলা বানায় ফেলছে এবং বিধানকে, যার কারণে মানুষ আল্লাহর একক জিনিসটা বোঝে না, সে নানাভাবে তাকে এই অনেকে বানাবে, ওনাকে মানবেন না, ওনার এতগুলো লোক ওনাকে চেনে, আপনি জানেন। তো এদেরকে বলতে চায় এরা ভিউ দেখে, অথচ দেখেন এই সারা দুনিয়ার মোল্লাদের চ্যানেলে যা ভিউ হয় তা একদিনে একটা গানের মানে ভিডিওতে সেটা ভিউ হয়, তাই বলে গানটা কি হালাল হয়ে গেল? একদিনও লাগে না। মানে 1-2 ঘন্টা বা 5 ঘন্টা, তাই বলে ওটা ওই ভিউ দিয়ে আপনি ওটাকে হালাল করে ফেলবেন? এটা অনেকে বল ভাই আর ভিউ হইলো কত, তাহলে বিষয় তা না, বিষয় হচ্ছে এককের আইন। এই জন্যই আল্লাহ সুবহানাহু এখানে বলছে সম্পদ মানুষই হয়, যেখানে মানুষ এই যে সম্পদমুখী হয়, সম্পদ প্রয়োজন, সম্পদ দরকার আল্লাহ আইন অনুযায়ী। এরপর আপনি দেখেন প্রচলিত এই এককিলার আইনটা বুঝতে গিয়া এটা কি আইন হতে পারে যে নারীদেরকে আলাদা করে বলছে, কোরআনের আইনে তো আলাদা করে নেই। আর প্রচলিত হাদিসে গেলে দেখবেন নারীকে নানাভাবে ভর্সনা দেওয়া হয়েছে মাআযাল্লাহ। আপনি লক্ষ্য করেন যেটা ইহুদিরা, নাসারা, হিন্দুরা করে, বৌদ্ধরা, এটা বলে কি আর নিসা ও হাবাইলুশ শায়াতিন, মহিলারা হচ্ছে শয়তানের রশি, মহিলারা জাহান্নামে বেশি। এটা রেওয়ায়ত বানায়। আবার মহিলারা জাহান্নামে বেশি। আবার আবার দেখেন কি হাস্যকর ব্যাখ্যা দেয়, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, রেওয়ায়ত বলে দায়ুস জান্নাত, দায়ুসকে মহিলারা, ও দায়ুস শব্দ আবার মুজাক্কার, এরা যে কত বোকা, দায়ুস শব্দটা আবার কিন্তু পুরুষবাচক, বলতেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কারা? যে বেপর্দা মহিলারা। কিন্তু দায়ুস শব্দটা আবার কিন্তু মহিলা নাবাচক না, এটা পুরুষবাচক। তো কেমনে মিললো এটা? যাদের সালামার মতো, সালামারতে কিন্তু ওই গ্রিন বাড়িতেছে দৌড়ইতে হবে। তো এখন বলে এখানে দৌড়ইছে, এখানে ওদের ভাষা, কোরআন তো নাই সেটা হাজারা, হাজারা ওরা হাজারা যে আলাইহিস সালাম বলতেছে, হাজারা কি মহিলা না পুরুষ? হ্যাঁ, আসসালামু আলাইকুম ইসমাইলের কি মা, এটা কিন্তু ওদের কথা। আমি কোরআন তো এগুলো আলোচনা আসছে যেটা আপনারা জানেন, হ্যাঁ, বংশের কথা আলোচনা ইব্রাহিমের। যেমন ওরা, আমি ওদের পয়েন্টটা ধরাচ্ছি যে এই দায়ুস বলতেছে মহিলারা জান্নাতে যাবে না, কিন্তু দায়ুস আবার পুরুষ বাচ্চা, ব্যাখ্যা দেখেন ধরা খাই কেন না। তেমন যে বানাইছে সে এখানে ধরা খেয়ে গেছে। তোমার ব্যাখ্যা দেবে না, দায়ুস দ্বারা সব বোঝে, পুরুষও দায়ুস হয়, ব্যাপারটা পুরুষ মহিলা বোঝায় সবই, এটা দায়ুস সানে হবে, তাসনিয়া হবে, তাও হয় না। ওখানে আবার বলতে গ্রিন বাড়ি জ্ঞান দিচ্ছে, শোনেন একটু, ওখানে বলছে না এখানে একটু দৌড়াইলে ভালো হয়, দৌড়াবা, এনে গেল হাজার একটু তাড়াতাড়ি দৌড়ে গেছিল। এখানে আবার বুদ্ধ দিচ্ছে মহিলাদের দৌড়ানো লাগে না। একটা মহিলা, এবং আমাদের মায়েরা বোনেরা মহিলা, সে যদি এখানে এভাবে দৌড়ে জাম্প করে দৌড়ে কেমন লাগে মাআযাল্লাহ। তো এটা তো তারা আবার খারাপভাবে মোল্লারা বলে, তাহলে কথা মিলল। তার মানে হাজরা নামা কোনো মহিলা এখানে দৌড়েই নেই, ওদের কথাই প্রমাণিত হয়ে গেল। মানে এখানে কোনো ঘটনাই নাই। আছে কি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই দেখেন প্রত্যেকটা বিধানে কিন্তু আল্লাহর শব্দ আছে, প্রত্যেকটা বিধানে কিন্তু আল্লাহর শব্দ, শায়ের আল্লাহ বিধানদাতা, এটা বলছে আল্লাহর সুনির্দিষ্ট স্তম্ভ। তো এখানে হাজারা দৌড়াদৌড়ি কোনো ঘটনার সাথে এসে কোনো সম্পৃক্ততা নেই। 158 সূরা বাকারা। ওরা বলতে হচ্ছে এখানে মহিলা দৌড়িয়েছেন ইব্রাহিমের স্ত্রী, তাহলে এই জায়গায় আবার পুরুষ দৌড়াবে, কিন্তু মহিলা আবার দৌড়াবে না। তো যদি অনুসরণ করে হাজারার স্মৃতি বিজড়িত, তার স্মৃতি বিজড়িত হলে তো মহিলার দৌড়াবে না কেন? না, মহিলার দৌড়ানো এটা ঠিক না, মহিলা দৌড়াবে না, এটা পুরুষ দৌড়াবে। কিন্তু ঘটনা তো করছে তো ওখানে ইব্রাহিম তো ওখানে যান না, ওখানে একটা মহিলা গেছেন তার সন্তান নিয়ে। তাহলে ঘটনাই কি? ঘটনায় সম্পূর্ণ বানোয়া। কীভাবে? তো এইভাবে আপনি দেখবেন তারা নিজেরা বানাচ্ছে, নিজেরা ইলা সাজতেছে, তারা আইন দিচ্ছে। তো এটা মাথায় নিতে হবে যে বিধান আর কারো হতে পারে না, এটা আল্লাহ দয়া করেছে। এবং বিধান আসবে কিতাবও কারো হতে পারে না, বিধান শুধু আল্লাহ, কিতাব শুধু আল্লাহ। তাহলে কিন্তু সব সমাধান হয়ে গেল। কি আর নবীর সাথে কী সম্পর্ক? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি কিতাব মেনে কোরআন মেনেছেন, আমরা কোরআন নবীর অনুসরণ করি। কোরআন বাদ দিয়া আর আল্লাহর আইনকে বাদ দিয়া নবীর অনুসরণ কখনো হতে পারে না। এই জন্যই আতিউর রসুল আগে না আতিউল্লাহ আগে? আমরা রসুলের অনুসরণ করবো কেন? আতিউল্লাহর জন্য।
এখন এরা কিন্তু সবচেয়ে আতিউ রসুল আলোচনা করে, আতিউল্লাহ আলোচনা করে না, যে আতি আল্লাহ বা আতিউ রসুলা। তো রসুলের যে অনুসরণ করবো তাকে তো আতিউল্লাহ করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিনকে যে বিধান মানে এই জন্য তো রসুলের অনুসরণ করবো। তো ওরা বলছে না নবীর রসুলের এটা আইন থাকতে হবে, রসুলের এমন অনেক জায়গায় কিন্তু রসুলের আইন নামে বইও আছে, রসুলের আইন, রসুলের আইনি ভিত্তি, তারপরে এরকম আছে রসুলের হুকুম, নবীর হুকুম। রাসূলের জীবনী। যেমন বলতে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, তো নবীর শিক্ষা ভিক্ষা করোনা কেন হবে? আল্লাহর শিক্ষা কি? কারণ নবীর শিক্ষা করোনা ভিক্ষা, ভিক্ষা করা যাবে না, এই আল্লাহচার হওয়া যাবে না। কে কার আইন এটা? আল্লাহর আইন না, নাম দিয়েছে নবী। আমাকে নবী যেভাবে সলা করছেন, সল্লু কামা রয় তুমি নুসল, এটা আলোচনা করছি আমরা, যে আমাকে যেভাবে দেখো সেভাবে সলা করি। এটা তো আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে কিভাবে আরো আকাল্লাহ নবী তুমি করবা যে আমি তোমাকে দেখানো হয়েছে। ফাজকুরুল্লাহ কামা আল্লাহ মাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন। তা কোরআন বলছে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, এরা বলছে যে নবী যেভাবে শিক্ষা দিয়েছেন। নবী তো হচ্ছে কিন্তু আল্লাহটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহর আইন শিক্ষা কোথায়? কোরআনে। আর বিধানদার তিনি, নবীর তো কোনো বিধান দেওয়ার কোনো ক্ষমতা নাই। নবীর হচ্ছে অনুসরণ করা, বাস্তবায়ন করা। এই জন্য নবী উসওয়াতুন হাসানা। এটাও এরা বুঝে না যে উসওয়া যিনি হন তিনি কিন্তু আইন দিতে পারেন না, তিনি হচ্ছে বাস্তবায়ন করেন। অর্থাৎ যিনি আদর্শিক যে উপস্থাপনা বা আইডিয়ালিস্টিক যে প্রেজেন্টেশন বা আইকনিক যে প্রেজেন্টেশন, সেটা কে হয়? যেটা মানে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি মাইন্ডার, তিনি তো আমল করে আপনাকে দেখাবেন না। আল্লাহ তো গায়েব। এখন সালাম মোহাম্মদ আল্লাহর আদেশটা, আল্লাহর আয়াতটা মেনে দেখেছেন, এই জন্য তিনি আদর্শ, কিন্তু তিনি বিধানদাতা না। আর সে বলছে, নবী বলছে না তুমি 4 রাকাত করো, পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তা তুমি এনতে একটু ডান দিকে যান, বাম দিকে, নবী দেখা গেছে। তা নবী তো সবচেয়ে নবী তো আইনদাতা হয়ে গেল, আল্লাহ কোথায় আইনদাতা আছে? এখন যেটা চলছে, আমি আপনার এটা বলে শেষ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কোনো সত্য প্রকৃতি ইলাহ আইনদাতা কেউ নেই আল্লাহ ছাড়া। এখন হচ্ছে যে সবাই আইনদাতা ইলাহ হবে, শুধু আল্লাহ আইনদাতা হবেন না। হ্যাঁ, সব কিতাবই মানা যাবে, শুধু কোরআন মানা যাবে না। আর নবীর কোনো, আল্লাহর কোনো কথাই থাকবে না, আল্লাহর কোনো আইন, সব আইন কথা সব আল্লাহ নবীর। এটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এই যে আপনি চ্যানেলগুলো দেখেন, যান প্রত্যেক কথায় কথায় যে রসুল এইভাবে করছেন, রসুল এইভাবে খেয়েছেন, রসুল এইটা গিয়েছেন। আল্লাহ কি বলছেন কোরআনে মানুষ জানি না, যে আল্লাহ কীভাবে সালাম দিতে বলেছেন, নবী কীভাবে দিয়েছেন কোরআন, এটা বলবে না।